মিলাদুন নবীতে আমরা সকলে খুশি নাকি বেজার? ওই মিলাদুন নবীতে খুশি এই কারণে, কারণ আমরা বলি নবী আপনি হচ্ছেন আমাদের জানের চাইতেও প্রিয়। তো জান তো দিতে পারলাম না, এজন্য মাল দিয়ে আজকে বুঝিয়ে দিলাম 2, 3, 4, 5 লক্ষ টাকা খরচ করে আলেম উলামা আগমন করবে, লাইটিং করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, তাবারুকের আয়োজন, নবী সম্পদ তো দিয়ে দিলাম, চাইলে আপনি জানটাও দিব, কারণ নবী গোলামানে মুস্তাফা जान देने से नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। গোলামানে মুস্তাফা যারা, এদের জীবন যাবে কিন্তু রাসূলের সঙ্গে গোস্তাকি করলে ছাড় দেওয়া হবে। हमने माना कि जन्नत बहुत है हंसी छोड़कर हम मदीना ना जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, मदीना में जन्नत मौजूद है। आशिक बोले কুঠিবার যদি প্রশ্ন করা হয় তুমি জান্নাতে যাবে নাকি মদিনায়, আমি স্পষ্ট বলবো আমি জান্নাতে নয়, আমি জীবনে একবার হলো মদিনায় যেতে চাই। কেন রে, কি হয়েছে, জান্নাতে কেন যাবি না? বলে না, জান্নাত অনেক সুন্দর, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, 4টা নহর আছে, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, আরেকটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার, হাউজে কাউসারের সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু মালিক হচ্ছেন মদিনাওয়ালা। রাসূল বলে আমি যদিও মালিক, আমি কিন্তু বন্টন করব না। কে বন্টন করবে? রাসূল বলে ডানে একজন যুবক থাকবে কিয়ামতের ময়দানে, আমার বামে আরেকজন যুবক থাকবে। এই 2 জন যুবককে যারা মৃত্যুর আগ পর্যন্ত মুহাব্বতের রশি দ্বারা আটকে রাখবে, এরা 100% হাউজে কাউসার পান করবে। নবী এরা কারা? নবী আমার বলে একজন হাসান আর একজন ইমাম হুসাইন। একটু জবান খুলে বলে সুবহান। এত সুন্দর করে বললা জান্নাতের বর্ণনা, বিউটিফুল, কিউট, স্ট্যান্ডার্ড, ওয়ান্ডারফুল। তারপর জান্নাতে যাবি না, যুবক তোর হলোটা কি? কোন রোগে তোকে ধরেছে? আমাকে ধরেছে শেরে বাংলার রোগে, মাই তো বিমারে নবী হো, আমি তো নবীর প্রেমে রোগে আক্রান্ত হয়ে গিয়েছি। আমরা জান্নাতে যেতে চাই না। সুন্নিরা বারবার বলে আমি জীবনে একবার মদিনায় যাব, আমি জীবনে একবার মদিনায় যাব। কিরে মদিনা যাওয়ার জন্য কেন পাগল? বলে আমি জান্নাতে তন্ন তন্ন করে ঘুরে দেখলাম, জান্নাতে মদিনা পাই না, জান্নাতে মদিনা পাই না, জান্নাতে মদিনা পাই না। মদিনায় গিয়ে দেখলাম জায়গা আছে চমৎকার, মা বাইনা ওয়া বাইতি মিম্বারে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। মদিনায় গিয়ে দেখলাম রিয়াজুল জান্নাহ নামক জান্নাতের টুকরা আছে, যেটা জান্নাত থেকে কেটে আমার আল্লাহ দুনিয়ার জমিনে সেট করেছে। তো মদিনা গেলে রিয়াজুল জান্নাহ নামক জান্নাতের টুকরা পাওয়া যায়। শুধু কি জান্নাতের জন্য যাব? আরে না, মদিনা গেলে শুধু জান্নাত নয়, মদিনা গেলে জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকে পাওয়া যায়। ডান হাত তুলে বলা ঠিক কি না? এজন্য কে রে, এটা কে রে? দেখছো ছোট্ট বাচ্চা, এরা যদি বলেন আমার ভাই তোমার ভাই, স্লোগান দিবে 500 টাকা বলবে, হাত পা কাঁপতেছে, আমি পারবো না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগান, আমার ইয়া রাসূলুল্লাহ ঘটনা কি? একটা কারণে মনে রাখবেন, ইয়া রাসূলুল্লাহ স্লোগান সবাই দিতে পারবে না, একমাত্র তারাই দেবে মদিনাওয়ালা প্রেমের সিগন্যাল যাদের অন্তরে সোনার মদিনা থেকে ট্রান্সফার করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য ইয়া রাসূলুল্লাহ স্লোগানে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। দেখুন লম্বা ছোড়া কথা বলা যাবে না, যেহেতু বাংলাদেশের সব স্টার বক্তা আলোচক আজকের মাহফিলে, এবং বিশেষ করে আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, বাতিলের কাছে যারা বিন্দু মাত্র আপোষ করে না, বাতিলের বিরুদ্ধে গর্জন দিয়ে থাকেন। প্রথমেই আপনাদের সকলের সুপরিচিত মেহমান হযরত মুফতি সৈয়দ মুকাররম বারি সাহেব, এবং দ্বিতীয়ত আল্লামা মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব, এবং আল্লামা নকশবন্দি হাসানুর রহমান হোসেন নকশবন্দি সাহেব, এই ছাড়া আরও অসংখ্য আলেম ওলামা। যে প্যান্ডেল আপনারা করেছেন, এটা তো 10 মিনিট পরে এমনিতে ভর্তি হয়ে যাবে। তারপর আমরা বিশ্বাস করি শুধু প্যান্ডেল নয়, আজকে অত্র এলাকায় কোনায় কাঞ্চি ঘরের ভিতর অলিতে গলিতে আজকে আশিক রাসূলদের জোয়ার হবে। এই জোয়ার শুধু একমাত্র মদিনাওয়ালার প্রেমের মিলাদুন নবীর জোয়ার। কথা বলো ঠিক কিনা?
আসুন ডানে বামে যাব না, যেহেতু মাহফিলটা হচ্ছে পবিত্র ঈদ মিলাদুন নবী ও পবিত্র ফাতে ইয়াজদাহাম উপলক্ষে। ঈদ মিলাদুন নবী উপলক্ষে মাসখানিক চমৎকার আলোচনা শুনেছেন, আমার পর অনেকে করবে, কিন্তু ফাতে ইয়াজদাম উপলক্ষে আমি সামান্য কিছু কথা বলতে চাই। এই আলোচনা করার পূর্বে আমি ছোট্ট করে এটাই বলতে চাই, তামাম দুনিয়াতে রাসূলুল্লাহর হাজারো হাজারো সুন্নাত আছে। যেমন বসে বসে পান করা পানি রাসূলের সুন্নাত। রাসূল বলেছেন তোমরা ডান হাতে পানি পান করো, আমি রাসূলের সুন্নাত। আমি রাসূলের সুন্নাত হচ্ছে তোমাদের পকেটের ভিতরে মেসওয়াক রাখবে, 5 ওয়াক্ত নামাজের পূর্বে 5 বার মেসওয়াক করবে, আমি রাসূলের সুন্নাত। মধু খাওয়া আমি রাসূলের সুন্নাত। মানুষ দেখলে রাস্তার ভিতরে মুস্কি হাসি দিবা, আমি রাসূলের সুন্নাত। এরকম হাজারো সুন্নাত আছে আল্লাহ যেগুলো আপনার রাসূল আদায় করে, ওইগুলা সুন্নাত এরকম হাজারো আছে। আল্লাহ আপনার কি কোনো সুন্নাত আছে যেগুলো আপনি করেন, আপনি কাজ সম্পাদন করেন? আমার আল্লাহ বলে আমার বন্ধুর হাজারো সুন্নাত, কিন্তু আমি আল্লাহর আছে মাত্র 2টা সুন্নাত। যে 2টা সুন্নাত আমি আল্লাহ আদায় করি, তোমাদেরকে আদায় করার জন্য বলেছি। আল্লাহ বুঝলাম না, আপনার সুন্নাত মানে আপনি আল্লাহ যেটা করেন, আপনি আল্লাহ যেটা দায়িত্ব নিয়েছেন নিজের উপরে, আল্লাহ সেই 2টা সুন্নাত কি? আমার আল্লাহ বলে 1 নম্বরে আমার সুন্নাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নামাজ তোমাদেরকে নির্দেশ করেছি, পড়ো, আমি আল্লাহ পড়ি না। রোজা আদায় করো, আমি আল্লাহ করি না। হজ আদায় করো, আমি আল্লাহ করি না। কিন্তু তামাম দুনিয়াতে আমি আল্লাহর প্রথম সুন্নাত যেটা আমি করি, তোমাদেরকে নির্দেশ করেছি, এটা হচ্ছে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। তবে না, মিস্টেক করবেন। দুরূদ শরীফ পড়ার জন্য মন মানসিকতা থাকতে হবে, মদিনাওয়ালার প্রেমের কানেকশন। ইমাম আজম হানাফি মাযহাবের মাসালা খেয়াল রাখবেন। এটা মনিটরটা সামান্য একটু দিবেন, মনিটর কেমন? হানাফি মাযহাবের মাসালা হচ্ছে 4 রাকাত নামাজের ভিতরে যখন আপনি দাঁড়াবেন, দ্বিতীয় রাকাতে তাশাহুদের পরে যদি ভুলক্রমে আপনি দুরূদ শরীফ পড়েন, তাহলে আপনাকে শেষ বৈঠকে সাউ সিজদা দিতে হবে, মানে আপনি অপরাধ করেছেন। আর ইমাম শাফি বলে রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়েছে, এখানে অপরাধের কি? ভুলে পড়ছে তো পড়ছে, কি হয়েছে? না, লাগবে না। আমি শাফি মাযহাবের মতে তোমরা দ্বিতীয় রাকাতে যদি ভুলেও তোমরা দুরূদ শরীফ পড়ো, লাগবে না সাও সিজদা। রাতের বেলায় ইমাম আজম এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম শাফি স্বপ্নে দেখে বসলেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ইমাম আজমের দিকে তাকায়, মুস্কি মুস্কি হাসে, কিন্তু শাফির দিকে কোনো মতো তাকাচ্ছে না। ইমাম শাফি বলে, নবী আমি বলেছিলাম দ্বিতীয় রাকাতের তাশাহুদের পরে ভুলক্রমে দুরূদ শরীফ পড়লে এটা কোনো সমস্যা নাই, আপনি তো আমার দিকে তাকাবেন, আমি তো আপনার দুরূদ শরীফের পক্ষে গিয়েছি, ইমাম আজমের পক্ষে আপনি কেন গেলেন? তার দিকে মুস্কি হাসেন। সেটা বলেছে শাস্তি, তুমি দ্বিতীয় রাকাতে নামাজ শেষ করে সাও সিজদা দিতে হবে। আমার রাসূল বলে শাফি আজমকে জিজ্ঞেস করো কেন সেই সাও সিজদার আয়োজন করেছে। ইমাম আজম বলে দ্বিতীয় রাকাতের তাশাহুদের পরে ভুল ক্রমে তুমি দুরূদ শরীফ পড়েছ। রাসূলের দুরূদ শরীফ ভুলে কেন পড়েছ? রাসূলের দুরূদ শরীফ পড়তে হলে প্রথম তোমার পবিত্রতা অর্জন করতে হবে, ওযু নিতে হবে, তারপর সরকার মদিনা আমাকে দেখতে পাচ্ছ সোনার মদিনা থেকে এই আকীদা নিতে হবে, এরপর রাসূলুল্লাহর ইশকের বাতি তোমার কলবে জ্বালাতে হবে, প্রেমের বাতি। তুমি দুরূদ শরীফ ভুলে পড়েছো মানে তুমি হয়তোবা প্রেম ছিল না, ভক্তি ছিল না, এই জন্য শেষ না বৈঠকে তোমাকে সাও সিজদা শাস্তি। কারণ রাসূল সরকারের মদিনার উপরে দুরূদ শরীফ পড়তে হলে প্রথম আদব, তারপরে ইশকে তোমার অন্তরে জারি করতে হবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন আমার 2টা সুন্নাত। 1 নম্বর হচ্ছে আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়া। আল্লাহ 2 নম্বর সুন্নাত কি? আমার আল্লাহ বলে, শুনতে চাও? হাদিসে কুদসির মধ্যে আসে, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি। আমার আল্লাহ বলে আমার এমন কিছু বান্দা আছে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, রাতের অন্ধকারে নামাজ পড়তে পড়তে এদের ফাগুলা ফুলে পর্যন্ত চলে গিয়েছে। এরা আমি আল্লাহর জন্য ফানা ফানা হয়ে যায়। কিছুদিন পরে এদের হাতগুলা আমি আল্লাহর হাত হয়ে যায়। এদের পশমের গোড়া থেকে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ জিকির বের হবে। এরা হচ্ছে ওলি আল্লাহ। তোমরা কি দেখো না মনসুর হাল্লাদার প্রত্যেকটা পশমের গোড়া ভিতর থেকে আনাল হক আনাল হক আনাল হক বের হয়েছে। ভাই মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি আঙ্গুলের ভিতরে পিঁপড়া বসেছিল, পিঁপড়া যাতে করে মারতে না হয় আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছিল। আল্লাহর প্রেমে যারা কুরবান
হয়ে যায়। এরা ওলি আল্লাহ, আমি আল্লাহ ওলি আল্লাহদেরকে ভালোবাসি, তোমরা ভালোবাসো, আমি আল্লাহর সুন্নাত আদায় হবে। জোরে বলে সুবহান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করে তো যায় না গে তোমার গুণগান বলো আল্লাহ। তুমি জাল্লে জালালো, শেষ করে তো যায় না গে তোমার গুণগান বলো আল্লাহ। তুমি ইউনুস নবীকে আগা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া, দমে দমে হারে দম জপে ইসমে আজম, দমে দমে হারে দম জপে ইসমে আজম। মাছের পেটে থেকে তারে দিলা পরিত্রাণ বলো আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান বলো আল্লাহু আল্লাহু। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সে আল্লাহর ওলিদের যিনি সরদার, তিনি হচ্ছেন ওলিগুলোর সম্রাট, কাদমি হাদি আলা রকাবাতিন কুল্লি ওয়ালিউল্লাহ। তামাম দুনিয়ার সমস্ত ওলি আল্লাহর কাঁধের উপর যার কদম, তিনি হচ্ছেন আব্দুল কাদের জিলানী। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ একটু জানতে চায়, বড্ড ইচ্ছে করে, আল্লাহ আপনাকে পেতে চায়। আমার আল্লাহ বলে, আমাকে যদি পেতে চাও তাহলে আমি তোমাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আমার কিছু বান্দা আছে যারা আমি আল্লাহর প্রেমে ফানা হয়ে গিয়েছে, এদেরকে ওলি আল্লাহ বলা হয়। এদের সাথে তোমরা কানেকশন লাগাও, তাহলে আমি আল্লাহকে সহজে পেয়ে যাবা। আল্লাহ বুঝলাম না, আমরা চাইলাম ডাইরেক্ট আপনার কাছে, আপনি মধ্যখান দিয়ে একজনকে দেখিয়ে দিলেন। আল্লাহ তিনি নামাজ পড়ে, আমরা নামাজ পড়ি, তিনি হজ করে, আমরা হজ করি, তিনি যাকাত দেয়, আমরা যাকাত দেয়। আল্লাহ ডাইরেক্ট কেন আপনার কাছে যেতে পারবো না? আমার আল্লাহ বলে, ওরে আমার বান্দা, তোমরা নামাজ পড়ো আর আল্লাহর ওলিরা নামাজ পড়ে, এদের নামাজের ভিতরে পার্থক্য আছে। আল্লাহ কেমন ভাবে? আমার আল্লাহ বলে, কাশেমি বল, তুই কেন নামাজ পড়স? আল্লাহ জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে রোজা কেন রাখস? জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে হজ কেন করস? জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে। আমার আল্লাহ বলে, আমার বন্ধু যারা ওলি আল্লাহ যারা, এরা জান্নাতের আশায় নয়, জাহান্নামের ভয়ে নয়। আল্লাহ কেন পড়ে? আমার আল্লাহ বলে, ইউরিদুনা ওয়াজহা, তারা চায় আমি আল্লাহর দিদার পেতে। কারণ এরা জানে তারা যদি আমি আল্লাহকে পেয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, সে আর জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তার কদমে সে চুমা খাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্যে আমরা ওলি আল্লাহর কদমে যাই। আমাকে প্রশ্ন করেছিল, আজ থেকে হয়তো আমার মাসখানেক পড়বে, আমি ব্রাহ্মণবাড়িয়া কসবাতে গিয়েছিলাম, কাশেমি সাহেব আপনি মাজারে কেন যান? আমি বললাম, ইদার মে আ যাই, একটু এদিকে আস। কি হয়েছে? আমি বললাম, চট্টগ্রাম আদালতে যদি কখনো যাও তুমি দেখতে পারবা তিনটা অপশন আছে। একটা হচ্ছে কাঠগড়ায়, যেখানে অপরাধী দাঁড়িয়ে থাকে। 2 নম্বর জজ সাহেব লম্বা একটা চেয়ারে বসে থাকে, আর মধ্যখানে একটা টুল আছে, এইখানে অ্যাডভোকেট উকিল বসে থাকে। একজন অপরাধী 1 লক্ষ বার চেষ্টা করলো, জজ সাহেবের সাথে ডাইরেক্ট কথা বলতে পারবে না, মধ্যখানে একজন উকিল লাগবে, অ্যাডভোকেট লাগবে। আরে আমি কাশেমি তো অপরাধী, দুনিয়া জমিনে একজন অপরাধী, জজের সাথে কথা বলতে হলে মধ্যখানে একজন অ্যাডভোকেট উকিল লাগে। তো আমি গোলাম রাব্বানি কাশেমি অপরাধ করেছি না, জুলুম করেছি না, অন্যায় করেছি না, আমি আল্লাহর কাছে চাইতে পারি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কিন্তু আমার আল্লাহ বলে, কাশেমি তুমি দরখাস্ত করলে তোমার দরখাস্ত কবুল হতে 2 মাস লাগবে, 3 মাস লাগবে, 4 মাস লাগবে, 5 মাস লাগবে, 6 মাস লাগবে, কিন্তু যাকে মধ্যখান দিয়ে উসিলা বানিয়েছ, উকিল বানিয়েছ, সে তো আমার ওলি আল্লাহ, সে তো আমার বন্ধু। তার হাত মানে আমি আল্লাহর হাত, তার পা মানে আল্লাহর পা। হে আমার বান্দা, শুনে রাখা, আমি আল্লাহ তোমার দরখাস্ত কবুল করতে 6 মাস লাগতো, কিন্তু মধ্যখান দিয়ে আমার বন্ধু যখন তোমার দরখাস্ত আমার কাছে দিয়েছে, আমার শাহ গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, গাউসুল আজম ভান্ডারী, শাহিন শাহ সিরগুল সারে বাংলা, আমি আল্লাহ বন্ধুত্বের খাতিরে 6 মাস নয় 6 সেকেন্ডে তোমার দরখাস্ত কবুল করে ফেললাম। জোরে বলে সুবহানাল্লাহ।
এজন্য আমরা 1 কোটি বার বলেছি আল্লাহর ওলি নিজ ক্ষমতায় কিছুই দিতে পারেন না, তবে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নিঃসন্তানকে সন্তান, গরিবকে কোটিপতি বানাতে পারে। এই কথার মধ্যে কোনো সন্দেহ? একটু জবান খুলে সন্দেহ? আর আল্লাহর ওলি হতে হলে প্রথম একটা জায়গায় আপনাকে কানেকশন লাগাতে হবে, এটা হচ্ছে বেলায়েতের সম্রাট হযরতে মাওলা আলী। একটু জবান খুলে বলে সুবহান। যুবক আমার, মুসল্লিয়ান কারাম, আল্লাহর নবী সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সন্তান হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, প্রত্যেকদিন ইশারা নামাজের পরে আমার স্বামী মাওলা আলী ঘরের ভিতরে নির্দিষ্ট টাইমের ভিতরে চলে আসে, কিন্তু আশ্চর্যের ব্যাপার আজকে গভীর রজনী হয়ে গেল, এখনো পর্যন্ত আমার স্বামী ঘরের ভিতর আসেই না। আমি টেনশনে পড়ে গেলাম। আমি আমার ডান কানটা দরজার সাথে লাগিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, কখন যে আমার স্বামী আলী আসবে। রাত যখন মধ্যখান বরাবর চলে আসলো, হঠাৎ করে দরজার মধ্যে ঠক ঠক করে 2টা আওয়াজ হলো। আমি জিজ্ঞেস করলাম, মানান্তা, আপনি কে? বলে, আনা আলী, আমি হচ্ছি আলী। মা ফাতেমা কান্না করে বলে, স্বামী বুঝতে পারলাম না এত লেট কখনো করলেন না, আজকে এত লেট কেন হয়ে গেল? হযরতে মাওলা আলী বলে, এতক্ষণ পর্যন্ত এমন একটা কদম ছিলাম যেটাকে বলা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল যখন কথা বলে কথা নয় মনে হয়, রাসূলুল্লাহর প্রত্যেকটা কথা এক একটা মণিমুক্তার টুকরা জমিনের মধ্যে জড়িয়ে পড়ছে। জোরে বলে সুবহানাল্লাহ। মাওলা আলী কাঁদতে শুরু করলো। ফাতেমা বলে, আলী এত লেট কেন হলো একটু বলুন না। মাওলা আলী বলে, রাসূলুল্লাহর কদমের সামনে ছিলাম, রাসূল এত চমৎকার একটি কথা বলেছে, যে কথা শোনার পর আমরা সেইখান থেকে উঠতে পারলাম না। কি বলেছে? রাহমাতুল লিল আলামিন বলেছে, সুলাইমান আলাইহিস সালামের একজন কন্যা সন্তান ছিল। ওই কন্যা সন্তানকে বিবাহ দেওয়ার সময় সুলাইমান পয়গাম্বর তার মেয়েকে উপহার হিসাবে স্বর্ণের একজোড়া জুতা উপহার দিয়েছিল, আর জামাতাকে একটা মণিমুক্তা খচিত স্বর্ণের পাগড়ি উপহার দিয়েছিল। এই কথা বলার সাথে সাথে মা ফাতেমার চোখের পানি ঝরতে শুরু করলো। ফাতেমা, কি হলো? মা ফাতেমা বলে, আমি চিন্তা করলাম মাওলা আলী যদি চিন্তা করে সাধারণ একজন পয়গম্বরের কন্যাকে বিবাহ দেওয়ার সময় স্বর্ণের জুতা উপহার দিয়েছিল, জামাতাকে মণিমুক্তার খচিত পাগড়ি দিয়েছিল, মাওলা আলী যদি চিন্তা করে আমি তো রাহমাতুল লিল আলামিনের কন্যাকে বিবাহ করেছি, রাহমাতুল লিল আলামিন আমাদেরকে কি উপহার দিয়েছে? মা ফাতেমা বলে, আল্লাহর শপথ রাসূলুল্লাহ আমাদেরকে 3টা উপহার দিয়েছিল। 1 নম্বরে 2খানা মাটির পেয়ালা, একখানা দিয়ে আমি আলী খানা খাই, আর একখানা দিয়ে ফাতেমা খানা খায়। 2 নম্বরে যে উপহারটা দিয়েছিল, চামড়া দিয়ে তৈরি একটা পানির মশক দিয়েছিল। আর 3 নম্বরে একটা উপহার দিয়েছিল, এটা হচ্ছে নামাজের মুসল্লা। তোমরা মনে করবা হীরা মণিমুক্তা দিয়ে, আল্লাহর কসম ওই নামাজের মুসল্লাটা ছিল খেজুর গাছের পাতা দিয়ে তৈরি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কন্যা ফাতেমা কেঁদে বলেন, নবী এত গরিব হালত কেন নবী? বুঝতে পারলাম না। আপনার লক্ষ বছর দু জাহানের বাদশা, আপনি হচ্ছেন আখিরাতের বাদশা, দুনিয়ার বাদশা। বাদশা যখন তার কন্যাকে নামাজের মুসল্লা দিবে, তখন মণিমুক্তা দিয়ে খচিত থাকবে। নবী বুঝতে পারলাম না আপনি কেমন দু জাহানের বাদশা। বাদশারা দেখি বিভিন্ন আইটেমের খাওয়া খায়, কিন্তু নবী আপনি 3 দিন পর্যন্ত খেতে না পেরে পেটের মধ্যে পাথর বাঁধেন, এমন বাদশা জিন্দিগিতে দেখেই নাই। নবী আমার বলে, কেন আমি পেটের মধ্যে পাথর বাঁধলাম? নবী, কেন? নবী আমার বলে, আমি যখন মেরাজে গিয়েছিলাম জান্নাত জাহান্নাম ঘুরেছিলাম, আল্লাহর কসম আমি জান্নাতে ঘুরে ঘুরে তন্ন তন্ন করে দেখলাম জান্নাতের ধনীদের চাইতে গরিবদের সংখ্যাই বেশি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কি কষ্ট হচ্ছে আপনাদের? এই সাউন্ডটা মনিটর আরেকটু বাড়াও। মাশাআল্লাহ। মাইকের নাম কি রে বলতো? খাজা মাইক। খাজা মাইক। ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ। যে কোনো বিবাহে উরুসে মাহফিলে সাউন্ডটি বেশি করে ব্যবহার করবেন, আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করুক। সবাই বলি আমিন। পাবলিসিটি করছে, এবার মনিটর সাউন্ডটা সামান্য একটু বাড়াই দাও। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক। ও সে ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি,
আমি পাই না জমি দারের দেখা পাই না জমি দেখা মনের দুঃখ কারে গই আমি তো সে ঘরের মালিক নয় আমি তো সে ঘরের মালিক নয় শেষবারের মতন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নয় আমি তো সে ঘরের মালিক নয় যুবক আমার পর্দানি সিনমা বোনরা মাওলা আলী বলে এই কথা বলে আমি যখন ঘুমিয়ে পড়লাম মা ফাতেমা বলে কান্না করে করে ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে আমি মাওলা আলী রাতের বেলা একটা স্বপ্ন দেখলাম আমি দেখলাম জান্নাতুল ফেরদাউসের পাশে আমি দাঁড়িয়ে আছি আমার ডান পাশে বিশাল একটা সিংহাসন দেখা যাচ্ছে ওইটার লম্বা হচ্ছে প্রায় 25 লম্বা সিংহাসনটা স্বর্ণ দিয়ে তৈরি 70,000 হুর গালমান সিংহাসনটা বিভিন্ন কোষে মাঝে পরিষ্কার করছে ওই সিংহাসনের মধ্যে কে জানি বসে পড়বে মাওলা আলী বলে আমি যখন এই দৃশ্য দেখলাম চিন্তা করলাম এই সিংহাসনে কে রে বসবে আমি কিছুক্ষণ পরে দেখলাম ডান পাশ থেকে একজন রমণের টুকটুক করে আমার দিকে হেঁটে হেঁটে আসছে আমি চিনতে পারছি না দূর থেকে চেনা চেনা মনে হচ্ছে ওই রমণের গায়ের মধ্যে 70 হাত লম্বা একটা জান্নাতের পোশাক ছিল যখন জান্নাতের ধুলাবালির ভিতরে এটা আওয়াজ করছে বিভিন্ন ধুল কাটছিল ওই ধুলাবালি গুলা বিভিন্ন হুর গেলমান্না নিঃশ্বাস দিয়ে টান দিয়ে প্রশান্ত গ্রহণ করছে আমি দেখলাম না এটা যখনই আমার কাছে আসে আমি দেখলাম পরিচিত কিছুক্ষণ পরে দেখলাম রমণী সিংহাসনে বসার পরে অন্য কেউ নয় এটা হচ্ছে আমার স্ত্রী হযরতে ফাতেমা একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ মাওলা আলী চিৎকার দিয়ে বলতে লাগলো ফাতেমা মা ফাতেমা বলে স্বামী আমার কি বলতে চাও হে ফাতেমা তো দামি সিংহাসনে বসেছ আমার কোনো কমপ্লেইন নাই তবে ফাতেমা আমি তোমার স্বামী তোমার থেকে আমি খেদমত চাইতেই পারি হে ফাতেমা আমার বড্ড তৃষ্ণা লেগেছে একটা কাজ করো আমার জন্য পানির ব্যবস্থা করো মা ফাতেমা হাউমা করে চিৎকার দিয়ে বলল আইনা কানিজন কই আমার দাসী কই দাসীকে ডাক দেওয়ার সাথে সাথে একজন দাসী মা ফাতেমার কদমের সামনে আসলো মাওলা আলী বলল ওই দাসীকে দেখে আমার চোখকে আমি বিশ্বাস করতে পারছি না এত সুন্দর রমণী ফাতেমার কদমের দাসী বললাম আমি বুঝতে পারলাম না আমি দেখলাম একজন দাসীর চামড়ার ভিতরে গোশত গোশতের ভিতরে হাড্ডি হাড্ডির ভিতরে মগজ তার বাইরে থেকে যখন তাকালাম মগজ পর্যন্ত স্পষ্ট দেখা যায় ফাতেমা বলল ইনি হচ্ছেন আমার স্বামী মাওলা আলী তিনার তৃষ্ণা লেগেছে ওই যে ডান পাশে হাউজে কাউসার দেখা যায় ওইখান থেকে এক পালা পানির ব্যবস্থা করো না ওই দাসী যখন পানির জন্য চলে গেল মাওলা আলী বলে ফাতেমা এবার একটু বলো তো এই দাসীটা আবার কে এত সুন্দর নারী তোমার কদমের গোলাম কিভাবে হলো মা ফাতেমা বলে এখনো চিনতে পারেন নাই এই নারী অন্য কোন নারী নয় আপনাকে যে রাসূলুল্লাহ সুলাইমান আলাইহিস সালামের কন্যার কথা বলেছিল একজোড়া স্বর্ণের জুতা উপহার দিয়েছিল যেই মেয়ের কথা শুনে আমার চোখের পানি টপ টপ করে ঝরেছে আমার আল্লাহ বলে ওই মেয়েটাকে জান্নাতে ফাতেমার কদমের গোলাম বানিয়ে দিলাম জোরে বলে সুবহানাল্লাহ ওই মদিনায় আছে না আমার জানে মোহাম্মদ রাসূল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি বলুন না ওই মদিনায় আছে না আমার জানে মোহাম্মদ রাসূল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি বলে বরা জীবন আমার তাতে দুঃখ লাগে না আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা থাকবে না লোকে আমায় পাগল বলে লোকে বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা যুবক আমার মুসল্লিয়ানি কারাম আজকে থেকে লিখে রাখো সুন্নিরা অপরাধী সুন্নিরা একটা কারণে অপরাধী নবীকে ভালোবাসি বলে সুন্নিদের অপরাধ নবীর সাথে প্রেম করে বলে সুন্নিদের অপরাধ কিন্তু আমি আপনাদেরকে লিখে দিলাম
রসুলের সাথে প্রেমের কানেকশন লাগাবেন। নামাজ কম হতে পারে, রোজা কম হতে পারে, যাকাত কম হতে পারে, ইবাদত কম হতে পারে, আপনি নিশ্চিত চোখের পলকে জান্নাতে গমন করবেন। প্রমাণ চান? তাহলে একটা ছোট্ট প্রমাণ দিব। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন, মদিনা যাওয়ার পরে সাহাবায়ে কেরামের সংখ্যা যখন 50, 60, 70 হলো, সাহাবায়ে কেরাম বলে, নবী এখন আমাদের দল বাড়ি হয়ে গেল, আমরা খেজুর গাছের পাতা দিয়ে তৈরি মসজিদে নামাজ পড়েছিলাম, ওইটা আমরা ভেঙে ফেলবো, এখন আমরা নতুন একটা মসজিদ পাথর দিয়ে বানাবো। নবী আমার বললেন, কবুল করলাম। সমস্ত খেজুর গাছের পাতা উপড়ে ফেলা হলো। এবার একটা গাছের সাথে রসুল হেলান দিতেন, নাম ছিল উস্তুনে হান্নানা, উপড়ে ফেলা হলো। হঠাৎ করে কান্নার আওয়াজ যখন বের হলো, সাহাবায়ে কেরাম বলে, কিরে মদিনার জমিনে আজকে আনন্দের বন্যা বয়ে যায়, নতুন করে মসজিদ হবে, সেইটা করব নতুন মসজিদে। কিন্তু কান্না করে আমি ডানে বামে ঘুরে দেখলাম কোনো কান্নার আওয়াজ পাওয়া যায় না। হঠাৎ করে একটা গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ বের হচ্ছে, এটা হচ্ছে রাসূলুল্লাহ হেলান দেওয়া উস্তুনে হান্নানার ভিতর থেকে। সিদ্দিক একবার কাঁদতে শুরু করলো, নবী নবী, মানুষ কান্না করে না, গাছ কান্না করে। নবী আমার দৌড় দিল, আমার নবী উস্তুনে হান্নানা খেজুর গাছটাকে বুকের মধ্যে নিয়ে বলল, কিরে কি হয়েছে? নবী এতদিন আপনি আমার সাথে হেলান দিতেন, আপনার শরীর মোবারকের স্পর্শ আমি পেতাম, আপনার ঘাম মোবারকের স্পর্শ পেতাম, কিন্তু নবী এখন আমাকে জুদা করে ফেলা হয়েছে, আপনার শরীর মোবারকের স্পর্শ আমি এখন বুঝে আর পাবো না। আমার নবী কান্না করে বলে, উস্তুনে হান্নানা কান্না করিস না, আমি দুনিয়ার সবচেয়ে লম্বা গাছ বানিয়ে দিলাম, এখন তো খুশি? না নবী খুশি না। দুনিয়ার সবচেয়ে সুন্দর ফলের গাছ বানিয়ে দিলাম, এখন তো খুশি? না নবী খুশি না। তুমি কি চাও? উস্তুনে হান্নানা বলো, নবী একটা জিনিস চাই, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, যখন জান্নাত জাহান্নাম নির্ধারণ হয়ে যাবে, আপনি যখন আপনার উম্মতদেরকে দিদার দেওয়ার জন্য জান্নাতে আপনি দাঁড়াবেন, আমি উস্তুনে হান্নানার সাথে হেলান দিয়ে খুতবা দিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন, উম্মতদেরকে দিদার দিবেন, আপনি কবুল করেছেন কিনা? আমার নবী বলে, সিদ্দিক আকবর ফারুক আজম যাও মদিনার বাজারে চলে যা, আপনার কাপন ব্যবস্থা কর। নবী কেন বুঝতে পারলাম না, নবী কোন মানুষ তো মারা যায় নাই। আমার নবী বলে, যেই গাছ আমি রাসূলুল্লাহর জন্য কান্না করতে করতে মৃত্যুবরণ করে ফেলে, এটা দুনিয়ার কোন গাছের মতো টুকরা করে করে আজকাল লাকড়ি বানিয়ে চুলার ভিতরে ঢুকানো হবে না, আমি তাকে দাপন করব, কারণ সে নিশ্চিত জান্নাতি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করে চলুন না, উস্তুনে হান্নানা তুমি বলে জান্নাতি, উস্তুনে হান্নানা বলে বুলেট মিস হতে পারে, জান্নাত মিস হবে না। উস্তুনে হান্নানা তুমি যে জান্নাতি, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছ, তুমি কয়টা রোজা রেখেছ, তুমি কয়টা হজ করেছ, তুমি কয়টা যাকাত দিয়েছ? উস্তুনে হান্নানা বলে, আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই। উস্তুনে হান্নানা বুঝতে পারলাম না, নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায় কিনা? উস্তুনে হান্নানা বলে, আমি তো নামাজ রোজা হজ যাকাত ছাড়াই জান্নাতে যাব কিসরে বলে? উস্তুনে হান্নানা বলে, কিছু না থাকতে পারে, আমার কলবে মদিনাওয়ালা নবীর মুহাব্বতের কারণে আমি জান্নাতে গমন করব। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, একটা গাছ যদি রাসূলুল্লাহকে মুহাব্বত করে জান্নাতে যেতে পারে, আমরা সুন্নিরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি, আজকে মাল খরচ করেছি 3-4 লক্ষ টাকা, নবী আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না, এটাই হচ্ছে প্রকৃত আশিক রাসূলের ফ্যাক্টরি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করা, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করা, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সবেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না সবাই, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়া গোশ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলা ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়া গোশ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর
রাখো না, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন একটা জবানা বন্ধ থাকবে না, একসাথে তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। কেমন মুসলমান? নবীকে জানার চাইতে বেশি ভালোবাসা। বাইতুল মুকাররম উত্তর গেটে চিৎকার করে বলো, নবী আমার জান। কিন্তু মিলাদুন নবীর মাস আসলে 1 টাকা খরচ করতে তোমার বুক কাঁপে। আমরা সুন্নিরা শুধু আমরা মুখে বলি না, চট্টগ্রামের এবার জ্যৈষ্ঠের জুলুসে 1,05,00,000 আশিক রাসূল হয়েছিল। প্রায় 1000 উপর গরু জবাই করা হয়েছিল। কেউ কারো থেকে একটা বিরিয়ানির প্লেটের একটা টাকা নাই, চকলেট খেয়েছে, আপেল খেয়েছে, শরবত খেয়েছে। আরে সুন্নিরা মুখে বলে না, সুন্নিরা প্রমাণ করেছে নবী আমরা মাল তো দেই, জান চাইলে আমরা রাস্তার মধ্যে রাখবো, রাবার বুলেট মারা হবে, কালান গ্যাস মারা হবে, নবী আপনার উপরে গাদ্দারি করবে, আমরা বরদাস্ত করব না। মাই প্রপার্ট মাই সোল, মাই প্রপার্ট মাই হার্ট, মাই প্রপার্ট মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা, নবীকে নিরক্ষর কাবা যারা বলে তাদেরকে চট্টগ্রাম ঢুকতে দেওয়া হবে না। জানাত তুলে বলা ঠিক কিনা? যুবক, ভালো যদি বাঁচতে হয়, এই আওয়াজে মানছি না, ভালো যদি বাঁচতে হয় সবাই ডান হাত তুলে, ভালো যদি বাঁচতে হয় না, এটাই যদি সত্যি হয়ে থাকে তাহলে 1 সপ্তাহ পূর্বে আমি প্রোগ্রামে গিয়েছিলাম। বাবু এটাই যদি সত্যি হয়, ভালো যদি বাসতে হয়, নবীকে বাসা। তো আমি 1 সপ্তাহ পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম ঢাকা কেরানীগঞ্জে। আমি আসার সময় শাপলা চত্বর হয়তো বা 2টা, 2:30 বা 3টা বাজবে, আমি পার হচ্ছিলাম। আমি দেখলাম একজন যুবক হাতের মধ্যে মদের বোতল নিয়ে মাতলামি করছে। আমি জিজ্ঞেস করলাম, কিরে যুবক, ঘটনা কি? মদ পান করে মাতলামি কেন করছো? হুজুর, একটা মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, ব্রেকআপ করেছে, প্রতারণা করেছে, ধোঁকা দিয়েছে, আমাকে ছেড়ে চলে গিয়েছে। তা আমি বললাম, তো টেলিভিশনের পর্দায় দেখেছি কোন নারী যখন কাউকে ছেড়ে চলে যায়, মদের বোতল নিয়ে মাতলামি করলে কিছুটা হৃদয়ে প্রশান্তি পাওয়া যায়। আমি মুস্কি হেসে বললাম, দোস্ত তুমিও প্রেম করো, আমি কাশিমিও প্রেম করি। তুমি যেখানে প্রেম করো সেখানে শান্তি নাই, শুধু অশান্তি। কিন্তু আমি যেখানে প্রেম করি, জিন্দিগিতে আমাকে অশান্তি টাচ করবে না, শুধু শান্তি আর শান্তি। তুমিও প্রেম করো, তোমার প্রেমের মধ্যে দুনিয়ার ধোঁকা আছে, প্রতারণা আছে, কিন্তু আমি যার সাথে প্রেম করি তিনি জিন্দিগিতে আমাকে 1 জাররা পরিমাণ ধোঁকা দিবে না, প্রতারণা করবে না, ছেড়ে যাবে না। তুমি প্রেম করো, আমি কাশিমিও প্রেম করি। আমি যার সাথে প্রেম করি, আমার মা ছাড়লেও তিনি আমাকে ছাড়বে না, আমার বাবা ছাড়লেও তিনি আমাকে ছাড়বে না, আমার স্ত্রী ছাড়লেও তিনি আমাকে ছাড়বে না, আমার পুত্র ছাড়লেও তিনি আমাকে ছাড়বে না। আমি কাশিমি যাকে পানের চাইতে বেশি ভালোবাসি, প্রেম করি। আমার ডানে মাটি, আমার বামে মাটি, আমার উপরে আমার নিচে মাটি আর মাটি। তখন সবাই আমাকে ছেড়ে চলে যাবে ওই অন্ধকার কবরে, নাই কোনো লাইট, নাই কোনো ফ্যান। সবাই যখন আমাকে ছেড়ে চলে যাবে, তিনি আমাকে ছাড়বে না। তিনি হচ্ছেন উম্মতের কান্ডারি, মদিনা ওয়ালা নবী। ডানা হাত তুলে বলো ঠিক কিনা? ভালো যদি বাসতে হয়, জবান খুলে ভালো যদি বাসতে হয়। যুবক, না আমি বুঝতে পেরেছি তোমরা আধুনিক ডিজিটাল বাংলাদেশের স্মার্ট ছেলে। আমি তোমাদেরকে প্রশ্ন করি, যুবক তুমি একজন নারীর প্রেমে কেন পড়েছ? আমাকে বলে তার ডাগর ডাগর চোখ আমাকে পাগল করেছে, তার হরিণের মতো আঁখ আমাকে দেওয়ানা করেছে। আমি বললাম, ও এটা আমাকে আস্তে আস্তে আমাকে পাগল করেছে। আমি বললাম, ও এটা এমন কথা? তাহলে তুমি শোনো, তোমার যে চোখের মায়ায় পড়ে তুমি ভালোবাসায় আকৃষ্ট হয়েছ, ওই চোখের ভিতরে আমি কাশিমি আগামীকাল সকালবেলায় এসিড মেরে দিব, চোখ দুটো জ্বলে একদম গলে যাবে, তোমার চোখ নষ্ট, তোমার ভালোবাসা 1 মিনিটের ভিতরে নষ্ট হয়ে যাবে। আমি বললাম, দোস্ত কেন ভালোবাসলা? হুজুর তার চেহারা বড্ড মায়াবিনী, সুহাসিনী চেহারা, পাগল হয়ে যাবেন হুজুর। আমি তার চেহারা ভিতরে কালকে এসিড মেরে দিলাম, চেহারা নষ্ট, তোমার ভালোবাসা
নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি কাশিমি যাকে বেশি ভালোবাসি, আমি জিন্দেগিতে তিনাকে দেখি নাই, ছুঁই নাই, স্পর্শ করি নাই, আমি শুধু শুনেছি তালা আল বদরু আলাইনা, তিনি হচ্ছেন পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। হে যুবক, বুকে হাত দিয়ে বলো তো, বাংলাদেশে এমন কোন সুপারস্টার আছে যিনি মৃত্যুবরণ করার 1 বছর পরে তিনি কেউ গালি দিলে একজন ভক্ত এসে তার বিরুদ্ধে প্রতিবাদ করবে, বিক্ষোভ করবে, মানববন্ধন করবে? পাওয়া যাবে না। কিন্তু আমি কাশিমি এমন একজন সুপারস্টারের উম্মত, 1450 বছর আগে পর্দা গমন করেছে ওই নবীকে এখনো যদি কেউ একটা গালি দেয়, চট্টগ্রামের গলিতে গলিতে দাও দাও করে আগুন জ্বলতে শুরু করে। কারণ কি? আমরা হচ্ছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীর জন্য সুন্নিরা জান দিবে, রাসূলের ইজ্জত আঘাত সহ্য করা যাবে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। কারণ নবী আমার এমন এক নবী, আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতে, আমার নবী খাতেম, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুসা, আমার নবী আবতাহি, আমার নবী মুতি, আমার নবী মাসকুর, আমার নবী মামাইজ, আমার নবী মাদানি, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তাহামি, আমার নবী কুরাশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা লিও কলোনি উদ্যোগে আজকে লক্ষ টাকা করে মাহফিল আয়োজন করেছে, এরা মিলাদুন নবীর পক্ষে, আমরা কিয়ামতের ময়দানে দাঁড়াবো। যারা মিলাদুন নবীর বিরোধী, বেদাতি, মাজার পূজারি বলে গালি দিয়েছিল, এরা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। কসম খোদার, বাতিলরা, মিলাদুন নবীর বিরোধী যারা, এরা জান্নাত তালাশ খুঁজে পাবে না। তুঝে সে और জান্নাত সে কিয়া मतलब ওহাবি দূর हो, हम রাসূলুল্লাহ কে জান্নাত, রাসূলুল্লাহ কে বাতিলরা জান্নাত খুঁজে পাবে না। আর সুন্নিরা জান্নাত তালাশ করতে হবে না, জান্নাত সুন্নিদের কদমে এসে চুমা খাবে। ডানা হাত তুলে বলো ঠিক কি না? কারণ हर के इश्क मुस्तफा सामान उस्त बाहर व बरदर गोशाए दामान उस्त। रसूलुल्लाहর जন্য ফানা হয়ে যাও। डॉक्टर इकबाल बोले कि मोहम्मद से वफा तूने तू हम तेरी है, ये चीज़ है क्या लौह कलम तेरी है। रसूलुल्लाहর জন্য ফানা হয়ে যাও। আরে দুনিয়া, টাকা, বাড়ি, মসনদ এই সামান্য জিনিস নয়, तमाम দুনিয়ার জান্নাত পর্যন্ত তোমার কদমে এসে চুমা খাবে। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। এই জন্য ভালো যদি বাসতে হয় নবীকেই বাসো। এটা জবান খুলে ভালো যদি বাসতে হয়, না না তুমি বলবা যে হুজুর আমরা তো একজন নারীর সুন্দর চেহারায় বড্ড পাগল হয়ে ভালোবাসি, নবী কেমন সুন্দর ছিল। হ্যাঁ, আমার সামনে এই মুহূর্ত আইডব্লিউ কলোনি ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, নবী কেমন সুন্দর ছিল শুনতে চাও? মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? আপনি কি মনে করছেন? নবী আমার বলবে আমি, আমার নবী 63 বছর জিন্দেগিতে কোনোদিন আমি 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 বলে নাই। তবে আমাদের গ্রামে অনেকে আছে, শহরে অনেকে আছে, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি মেয়র, আমাকে চিনিস আমি নেতা, আমাকে চিনিস আমি লিডার, আমি আমি জমিদার বলতে বলতে তারা বুক ফুলে যায়। আজকে থেকে লিখে রাখবেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আমি আমি আমিত্বের অহংকার আপনার কলব থেকে যায় না। কসম খোদা, সেইটা করতে করতে কপালে দাগ পড়বে। এই সেইটা জাররা পরিমাণ আল্লাহর কাছে দাম নাই। কারণ কি জানেন? কারণ অহংকারের চাদর হচ্ছে আল্লাহর চাদর। আমি কাশিমের গায়ের চাদর ধরে কেউ যদি টান দেয়, আমার মেজাজ যেমন গরম হয়ে যাবে। আমার আল্লাহ বলে আমার চাদর ধরে টান দিবা, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এই জন্য আমি আমি কখনো বলবেন না। চট্টগ্রামের ভাড়া আমাদের সাগর দিয়ে ইসলাম প্রচার করার জন্য আউলিয়া কেরাম এসেছে। নাম ছিল চট্টগ্রামের পূর্ব নাম ইসলামাবাদ। আপনারা উর্দু পার্সিটা ভালো বোঝেন। কোন একজন শায়ের চমৎকার বলেছেন, बकरी का है मैं तो छुरी के नीचे आए, मैना कहे मैं ना
তো সবকো দিল কি উঠায়। মানিক বকরি হচ্ছে ছাগল, ছাগল বলে ম্যা ম্যা, আমি সব। আমার আল্লাহ বলে আমি বলছিস না, ডাইরেক্ট তোকে ছুরির নিচে ঢুকাই দিলাম। ছাগল দিয়ে কোরবানি করার জন্য ছাগলের গলায় ছুরি লাগাও, আকিকে করে ছাগলের গলায় ছুরি লাগাও, ফাতে করো ছাগলের গলায় ছুরি লাগাও, কারণ ছাগল ম্যা ম্যা আমি করেছে। আর ময়না পাখি কি বলে? ম্যা না, আমি কিছুই না। আমার আল্লাহ বলে ময়না যখন বললো আমি কিছুই না, আমার আল্লাহ বলে ময়নাকে এত সম্মান দিলাম, একটা ছাগলকে 40 টুকরা করলে একটা ময়না পাখির গোশত হয় না, কিন্তু বিক্রি হয় 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা। ময়না পাখি কিনে আমরা কি খাওয়াই? সরবি কলা খাওয়াই, আপেল খাওয়াই, নাশপাতি খাওয়াই। কিনে এত মোহাব্বত কেন, এত ভালোবাসা কেন? আমার আল্লাহ বলে ওই যে ময়না পাখি বলেছিল না আমি কিছুই না। আমার আল্লাহ বলে যখন নিজেকে ছোট করে দিয়েছে, আমি আল্লাহ ময়না পাখির জন্য প্রত্যেকটা হৃদয়ে মোহাব্বত সৃষ্টি করে দিলাম। যদি বলে সুবহানাল্লাহ। আজকে থেকে কালকে থেকে একটু বলুন না, আমি মেম্বার না, আমি খাদেম, আমি এমপি না, আমি ছোট মানুষ, আমি খতিব না, আমি আপনাদের সেবক। যত নিজেকে ছোট বানাবেন, বড় বানানোর দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবীকে প্রশ্ন করা হয়েছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? নবী আমার মুস্কি হেসে বলেছিল, জামালি মিসলুল মিলহে, হে আয়েশা আমার সৌন্দর্য হচ্ছে লবণের মতো। রাসূল বুঝলাম না, সৌন্দর্য আবার লবণের মতো কেমনে হয়? আমার রাসূল বলে তাহলে শুনো। মনে করেন IW কলোনির ভিতরে একজন শিল্পপতি আছেন, আগামীকাল 20 লক্ষ টাকা খরচ করে একটা মেজবানের আয়োজন করবেন। উনি ভিআইপি আয়োজন করবেন বিদায় উনি দুবাই থেকে মশলা এনেছেন, ওমান থেকে তিনি ঘি এনেছেন, আর ইন্ডিয়া থেকে বাসমতি চাল এনে রান্না শুরু করলো। বাউচি হচ্ছে বাংলাদেশের টপ 1 অফ দ্য বাউচি, 1 নম্বর বাউচি। বাউচি যখন রান্না করে মশলা ডালা শুরু করলো, চারদিকে শুধু মোমো, গ্রান আর গ্রান গ্রান, আর আশেপাশে মানুষ বলে ওয়াও ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং। আগামীকাল সকাল বেটা মেজবানি হবে রে, যে পরিমাণ গ্রান। কিন্তু বাউচি সাহেব সব দেওয়ার পরে সকালবেলা চিন্তা করলো, সব তো দিয়েছি, লক্ষ আইটেমের মশলা দিয়েছি, লবণ 1 কেজি 40, 2 কেজি 80, 3 কেজি 120, এত লক্ষ টাকার মশলা দিয়েছি, সামান্য 100 টাকার লবণ না দিলে কি বা হবে? বাদ দে, লবণটা দিব না। খাওয়ার টেবিলে বসা পর্যন্ত সবাই বলবো ওয়াও দারুণ, আজকে খাওয়াটা হবে, কি পরিমাণ সুগ্রান। কিন্তু লোকমা দেওয়ার পরে বলবে না, কোনো স্বাদ পাই না, কোনো মজা নাই, কোনো তৃপ্তি নাই। কারণ কি? খাবারের ভিতরে লবণ দেওয়া হয় না। খাবারের ভিতরে লবণ না দিলে যেমন খাবারে কোনো স্বাদ পাওয়া যায় না। নবী আমার বলে আমি রাসূলুল্লাহ সৌন্দর্য ইউসুফের ভিতরে না ঢুকলে, ইউসুফকে জীবনে কেউ কোনোদিন সুন্দর বলতো না। আমি রাসূলুল্লাহ সৌন্দর্য সূর্যের ভিতরে না ঢুকলে সূর্যকে সুন্দর বলতো না। আমি রাসূলুল্লাহ সৌন্দর্য চন্দ্রের ভিতরে না ঢুকলে চন্দ্রকে সুন্দর বলতো না। আমি রাসূলুল্লাহ সৌন্দর্য গোলাপ ফুলের ভিতরে না ঢুকলে গোলাপ ফুলকে সুন্দর বলতো না। আমি রাসূলুল্লাহ সৌন্দর্য সমুদ্রের ঢেউর ভিতরে না ঢুকলে ঢেউকে সুন্দর বলতো না। আমি রাসূলুল্লাহ সৌন্দর্য সুন্দরবন, বান্দরবন, সাজকের পাহাড়ের ভিতরে না ঢুকলে পাহাড়কে সুন্দর বলতো না। মনে রাখবা, দুনিয়ার যে দৃশ্য দেখে ওয়াও চমৎকার ফ্যান্টাস্টিক অসাধারণ এমন মনে হবে, মনে করবা ওইখানে রাসূলুল্লাহর প্রেমের একটা ঝলক আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য ভালো যদি বাসতে হয়, আর একটু জবান খুলে ভালো যদি বাসতে হয়, কারণ ভালোবাসবো না কেন? কারণ আমার নবী হচ্ছেন আল্লাহ দেখার আয়না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হুজুর বুঝলাম না, আল্লাহ দেখার আয়না বুঝতে চান? তাহলে শুনুন, বিশ্ববিখ্যাত কিতাব মাকাবে নবুয়তের মধ্যে লেখে, নবী আমার মেরাজে গেলেন। মেরাজ থেকে আসার সময় 5ম বা 6ষ্ঠ আসমানে হযরতে মুসা কালিমুল্লাহর সাথে দেখা হলো। আপনারা আমার থেকে ভালো বুঝবেন। মুসা কালিমুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত তো 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত পারবে না, আপনি কমিয়ে আনুন না। নবী আমার গেলেন, 5 ওয়াক্ত কমালো। কয়বার গিয়েছে? 9 বার। যাওয়ার পরে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে আনলো, আর 5 ওয়াক্ত আসে। মুসা কালিমুল্লাহ বলে 5 ওয়াক্ত পারবে না, আবার যান না। নবী আমার বলে, কিরে মুসা, 5 ওয়াক্ত করে কমতে লাগলো, আর আসে 5 ওয়াক্ত। আরেকবার যদি যাই তাহলে এই 5 যদি কমে যায় তাহলে তো নামাজই আর থাকলো না, জিরো হয়ে গেল। মুসা কালিমুল্লাহ বলে, তাই নাকি? তাই নাকি মানে মুসা তুমি কি হিসাব করছো না? মুসা কালিমুল্লাহ বলে, নবী আমি তো আমার হিসাব নিয়ে ব্যস্ত। আমার নবী বলে, মুসা তোমার হিসাব আবার কেমন? মুসা কালিমুল্লাহ বলে, নবী আমি আল্লাহকে তুর পাহাড়ে বলেছিলাম, রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চায়। আল্লাহ বলেছে লান তারানি, আমাকে দেখা যাবে না, আমাকে দেখা যাবে না, আমাকে দেখা যাবে না। 70,000 নূরের পর্দা ফাঁক করে একটা ঝলক মেরেছিল। আমি মুসা তুর পাহাড়ে বেশ হয়ে পড়ে গিয়েছি, আর পাহাড়টা
সুরমা হয়ে আমি মুসা কালিমুল্লাহর চোখের সুরমা হয়ে গেল। নবী আমি আল্লাহকে দেখতে পারি না, কিন্তু নবী আপনাকে বারবার কেন আমি আল্লাহর কাছে পাঠাচ্ছি? কারণ আল্লাহর কসম যতবার আপনি আল্লাহর সাথে দিদার করে আমার সামনে আসেন নবী, ততবার আপনার চোখের মনের ভিতরে আমি আল্লাহকে দেখতে পাচ্ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল হচ্ছে আল্লাহ দেখার আয়না। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? জাবান করে সন্দেহ আছে? আর ওই নবীর যারা গোলামি করবে এরা নবী হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার। ওই নবীর যারা গোলামি করবে আর হবে সাইয়্যিদুল আউলিয়া গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। আরে না, গাউসুল আজম আর আমার নবীর ভিতরে কিন্তু মুনাসাবাত আছে, কিছু সম্পর্কের নিসবত আছে। বুঝবেন আপনি কেমন ভাবে? মনে করেন আমার নবী হয়েছিলেন আলমে আরফা থেকে, রূহের জগৎ থেকে নবী হয়েছেন। অনেকে আবার আমাদের চট্টগ্রাম নয় বাহিরের ডিস্ট্রিক্টের অনেকে বলে নবী নাকি 40 বছর আগে নবী ছিলেন না। মা আমেনা বলে রাসূল যদি 40 বছর আগে নবী না থাকে তো রাসূল আমার গর্বে আমি রাস্তা দিয়ে হাঁটি, আমার পায়ের নিচে পাথর মোমের মতো গলে যায়, আমার পায়ের নিচে কঙ্কর মোমের মতো গলে যায়। বাংলাদেশে যারা বলে নবী 40 বছর আগে নবী ছিলেন না, মা আমেনা বলে তাহলে বল আমার পায়ের নিচে পাথর কেন গলে, আমার পায়ের নিচে কঙ্কর কেন মোমের মতো গলে? কারণ নবী আমার পেটে তখন নবী ছিলেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা আমেনা বলে আমি দেখলাম রাসূল দুনিয়াতে আগমন করে ডাইরেক্ট সিজদার মধ্যে পড়ে স্পষ্ট কেঁদেছে, রাব্বি হাবলি উম্মতি উম্মতি। উম্মতি শব্দের অর্থ হচ্ছে আমার উম্মত, উম্মতি অর্থ হচ্ছে আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আমার উম্মত কে বলে? যিনি পয়গাম্বর। আমার নবী যদি জন্মের সময় নবী না থাকতো, নবী কেন আমার উম্মত বলল? আমার উম্মত বলার মাধ্যমে প্রমাণ হয়ে গেল নবী জন্মের সময় পয়গাম্বর হিসেবে দুনিয়াতে আগমন করেছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আলমে আরফা থেকে সাইয়্যিদুল আম্বিয়া তখন নবী, আর আমার যারা যার কদমে আমরা মুরিদ হয়েছি, যিনার আমরা ভক্ত হয়েছি, যার কদমে তরিকতের আমরা শরীয়ত তরিকতের আমরা ঝান্ডা নিয়েছি, ইনি হচ্ছেন সাইয়্যিদুল আউলিয়া গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। নবী আমার আলমে আরফা থেকে সাইয়্যিদুল আম্বিয়া আব্দুল কাদের জিলানী, তিনিও আলমে আরফা থেকে সাইয়্যিদুল আউলিয়া। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবীর সাথে গাউসুল আজমের কেমন মুনাসাবাত জানবেন? নবী আমার বলেছেন কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযিহি, আমি রাসূলুল্লাহ হাতের তালুর মতো দুনিয়াটাকে দেখতে পাই। আমার গাউসুল আজম বলে আমি দেখতে পাই নাজারাতু ইলা বিলাদিল্লাহি জামান কাখরদালাতিন আলা হুকমিত তাসারে, আমি দেখতে পাই একটা সরিষার দানার মতো। বলুন তো হাতের তালু বড় নাকি সরিষার দানা বড়? সরিষার হাতের তালু বড়, সরিষার দানা ছোট। আপনাদেরকে মনে হতে পারে রাসূল যদি গোটা পৃথিবীকে হাতের তালুর মতো দেখে তাহলে গাউসুল আজম সরিষার দানার মতো মনে হয় গাউসুল আজমের পাওয়ার বেশি। আরে না, আপনি যে কোনো সরিষার দানা দেখতে হলে প্রথমে হাতের তালুর মধ্যে আনতে হবে। হাতের তালুর মধ্যে যদি আপনি সরিষার দানা দেখতে চান পুরোটা দেখতে পারবেন না, আপনি চারপাশের 3 ভাগ দেখতে পারবেন, আর 1 ভাগ আপনার হাতের তালুর নিচের মধ্যে ঢাকনা পড়ে যাবে। কিন্তু নবী আমার বলে হাতের তালু কেমন? হাতের তালুকে কে কখনো ঢাকনা দিতে পারবে? তাকালে গোটা পৃথিবী তুমি দেখতে পারবে। অনেকে বলে রাসূলকে তামাম দুনিয়া দেখে বিশ্বাস করি না। আমি বলি তুমি কোন অফিসে চাকরি করো, তুমি যে অফিসে চাকরি করো, তোমার সামনে পৃথিবীর একটা মানচিত্র থাকে। একজন মানুষ মানচিত্র বানিয়ে তোমার সামনে উপস্থাপন করে। তোমাকে যদি জিজ্ঞেস করে বাংলাদেশ কোথায়, তুমি মানচিত্রটাকে ঢাকনা দিয়ে ঘুরাই বলো এইখানে বাংলাদেশ, এইখানে হচ্ছে ইউরোপ, এইখানে হচ্ছে রাশিয়া, এইখানে হচ্ছে আমেরিকা। আর তামাম দুনিয়ার একজন মানুষ একটা ম্যাপ বানালে গোটা পৃথিবী তোমার সামনে আসতে পারে। আর যিনি তামাম দুনিয়া বানিয়েছেন ওই আল্লাহ বন্ধুর সামনে তামাম দুনিয়াকে ওপেন করে দিয়েছেন। যদি বলে সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম এমন একজন সত্তা ছিলেন, সাধারণ মানুষ থেকে তিনি পর্যন্ত পুষতে হলে 14টা স্তর অতিক্রম করতে হয়। প্রথম মানুষ হতে হবে, তারপর মুসলমান হতে হবে, তারপর ইমানদার হতে হবে, তারপর মুত্তাকি হতে হবে, তারপর আউলিয়া হতে হবে, তারপর আকতাব হতে হবে, তারপর কুতুবুল আকতাব হতে হবে, তারপর গাউস হতে হবে, তারপর গাউসুল আজম হতে হবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আজমকে অনেকে আজকে মেনে নিতে পারে না, বলে গাউস হতে সাহায্যকারী, আজম মানে মহান, মহান সাহায্যকারী একমাত্র আল্লাহ। আরে না, গাউসুল আজম আল্লাহর নাম হতে পারে না। আল্লাহর 99টা নামের ভিতরে গাউসুল আজমকে তুমি দেখাতে পারবে? والرحمن والرحيم والملك والقدوس والسلام والمؤمن والمهيمن والعزيز والجبار والمتكبر والخالق والبارئ والمصور والغفار والقهار والوهاب والرزاق والفتاح والعليم والقابض والخافض والرافع والمعز والمذل والسميع والبصير والحكم والواجد والماجد والواحد والأحد والصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر
والظاهر والباطن والولي والمتعالي والتواب والضر والمنتقم والعفو وهو ملك الملك وهو ذو الجلال والإكرام والمقسط والباسط والغني والمغني والنافي والنور والهادي والبديع والرشيد والصبور وهو لا إله إلا الله 93 নামের ভিতরে একটা গাউসুল আজম নাম দেখাতে পারবে না। আরে বোকা, গাউসুল আজম এটা নাম নয়, এটা পদবি। প্রধানমন্ত্রী এটা নাম নয়, এটা পদবি। প্রেসিডেন্ট এটা নাম নয়, এটা পদবি। মেয়র এটা নাম নয়, এটা পদবি। গাউসুল আজম এটা নাম নয়, এটা পদবি। আমার গাউসুল আজম যদি নামই হয়ে থাকে তো আল্লাহর কি নাম তোমাদের রাখা যাবে না? কারণ আল্লাহ সূরা হাশরের শেষে বলেছেন ওয়াল কুদ্দুস ওয়াস সালাম ওয়াল মুমিন ওয়াল মুহাইমিন। আল্লাহ বলে আমি কুদ্দুস, আমি মুমিন, আমি মুহাইমিন। আমাদের এলাকায় কত কুদ্দুস পাওয়া যায়, কত মুমিন পাওয়া যায়, কত মুহাইমিন পাওয়া যায়। আল্লাহর যে কোনো সিফাতে নাম রাখা যাবে ওয়ার রহমান, রহিম, আব্দুল, কুদ্দুস, গাফুর, কিন্তু আল্লাহর একটা জাতি নাম রাখা যাবে না। ওইটা লাগলে কাফের, বেঈমান হয়ে যাবে। ওইটা হচ্ছে আল্লাহ। ডান হাত তুলে বলা ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আজকে যারা গাউসুল আজমকে ফতোয়া দেয় রাখা যাবে না, এরাই কিন্তু দেখবেন সারা জীবন আমাদেরকে মাজার পূজারি বলে টোকা দিয়েছে। এরা দেখে এখন মন্দিরে গিয়ে মন্দিরে পূজা শুরু করে দিয়েছে। কথা বলা ঠিক কিনা? আমার আজকের প্রোগ্রাম থেকে আমি দেখলাম, আমার খুব কষ্ট লেগেছে। ধর্ম উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছে, শারদীয় দুর্গোৎসবে 4 কোটি টাকা বাজেট করা হয়েছে। আমার দুঃখ, আপনি কোন নবীর উম্মত? ওই নবীর মিলাদুন নবী উপলক্ষে আপনি 1,50,000, 10,000, 20,000 1 টাকা আপনি বাজেট পেশ করতে পেরেছেন। মুসলমান পরিচয় না দেওয়াটাই আপনার জন্য উত্তম। কিন্তু আমরা সুন্নিরা আমরা বলি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা তারা দিবে, এরা মুসলমান থাকতে পারে না। এটা ফতোয়া অনুযায়ী নাজায়েজ, কারণ এদেরকে সমর্থন করা হচ্ছে। এই যে সাম্প্রদায়িক দেশ, হিন্দুদের মণ্ডপে পূজা করবে, কিন্তু মুসলমান হিসেবে গিয়ে আমাদেরকে মন্ত্র শিখায়। ধর্ম যার যার, উৎসব সবার না। এটা আমাদের ঈমান কিনার ট্যাবলেট ব্যবহার করছে। স্লোগান হবে ধর্ম যার, উৎসব সবার। দেশটা হচ্ছে ধর্ম যার, উৎসব তার, কিন্তু দেশটা হচ্ছে সবার। কথা বলো ঠিক কিনা? আজকে মনে রাখতে হবে, আগে ঈমান আকীদা অটল রেখে তারপরে দেশকে ভালোবাসুন। ঈমান আকীদা কোরবানি করে দেশকে ভালোবাসার মানে হচ্ছে ভণ্ডামি করা। বাংলাদেশে বর্তমানে ওরা ক্ষমতা যাওয়ার জন্য আজকে সে পূজা মণ্ডপের মধ্যে গিয়ে তারা ত্রিপিটক পাঠ করছে, গীতা পাঠ করছে। এরা চায় দুনিয়ার মসনদ ক্ষমতা, কিন্তু সুন্নিরা দুনিয়ার মসনদ ক্ষমতা চায় না। সুন্নিরা চায় সোনার মদিনাওয়ালা নবীর কদম। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। আর না, তোমরা আজকে মূর্তির সামনে যাও না, আমার রাসূল সরকারে মদিনা মূর্তির সামনে গিয়েছিল। তোমরা যাও মূর্তির সামনে গিয়ে প্রশংসা করো, তোমরা ঝুঁকে যাও, কিন্তু সরকারে মদিনা মূর্তির সামনে যখন গিয়েছিল কেমন ঘটনা ঘটেছে তুমি অবাক হয়ে যাবে। মাকামে নবুয়তের মধ্যে রেখে আবু জাহেল প্রত্যেকদিন বলে, মুহাম্মদ তুমি তো তোমার খোদাকে দেখো না, তুমি তোমার খোদাকে স্পর্শ করো না, আসো আমাদের খোদা লাত, মানাত, উজ্জা তুমি ঢুকলে দেখতে পারবা কি সুন্দর রঙের রঙিন করা হয়েছে। রাসূলুল্লাহ বলে না, রাসূলুল্লাহ বলে না, রাসূলুল্লাহ বলে না। আমার আল্লাহ একদিন বলে, বন্ধু আবু জাহেল বারবার আপনাকে ইনভাইট করছে, আমন্ত্রণ, আজকে আপনি যাবেন। আমার রাসূল বলে, গো রাব্বুল আলামিন, আমি গেলে মানুষ কি বলবে? মুসলমানদের নবী বুতখানায় একটা মূর্তির আস্তানার ভিতরে ঢুকে পড়েছে। আমার আল্লাহ বলে, বন্ধু আমি না বলেছিলাম ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার সম্মান আমি আল্লাহ এত বাড়িয়েছি, আপনার জন্য আমি আল্লাহ রাজি। ফানা যা করবেন আমি আপনার সম্মান কোনোদিন কমাবো না। বন্ধু আপনি যান সরকারে মদিনা। আল্লাহর নির্দেশ পাওয়ার পরে এবারে যেতে শুরু করলো। সরকারে মদিনা বলেন, আমি দেখলাম আবু জাহেল যখন বুতখানায় ঢুকলো, ঢুকার সাথে সাথে আবু জাহেল মূর্তির সামনে সিজদার মধ্যে পড়ে গেল। নবী আমার বলে, আশেপাশে কেউ আছে কিনা, আমাদেরকে দেখে কিনা। আবু জাহেল কিন্তু ইতিমধ্যে ডিক্লেয়ার করে দিয়েছে, মুহাম্মদ আজকে মূর্তিখানায় ঢুকবে, আসো তোমরা। সমস্ত হাজার হাজার মানুষ পিছনে। নবী আমার আল্লাহর প্রতি আত্মবিশ্বাস নিয়ে, ভালোবাসা মহব্বত নিয়ে মূর্তিখানা যখন ঢুকলো, আবু জাহেল মূর্তির সামনে সিজদা পড়ে, নবী ঢুকলো, সমস্ত মূর্তিগুলা রাসূলুল্লাহর সামনে নিজেই সিজদার মধ্যে
পড়ে গেল, জোরে বলো সুবহানাল্লাহ। আবু জাহেল সেজদা করে আর মূর্তি সরকার মদিনার সামনে সেজদা করে। আজকে বর্তমান যারা ক্ষমতার জন্য এরা সারা জীবন বলেছে মাজার পূজারি, মাজার পূজারি, মাজার পূজারি, এখন তারা নিজেরা মন্দির পূজারি হয়ে গিয়েছে। সুন্নিরা দুনিয়ার ক্ষমতা চায় না, সুন্নিরা সরকার মদিনার প্রেমের বাগানের গোলামি চাই। জবান খুলে বলে সুবহানাল্লাহ। এজন্য মাজার পূজারি বললে রাগ করা যাবে? জবান খুলে রাগ করা যাবে না? না, আমরা সুন্নিরা মাজার পূজা করার জন্য আল্লাহর ওলিরা আসে নাই। আপনারা যোগ বিয়োগ করে দেখবেন, ক্লাস 9, 10 অথবা ইন্টারে যারা পড়েন, ইতিহাস পড়ে দেখবেন, এই দেশ ছিল বল্লাল সেনের দেশ, এই দেশ ছিল বিজয় সেনের দেশ, এই দেশ ছিল সূর্য সেনের দেশ। এই দেশের রাস্তার কোনায় কোনায় পূজা হতো, গাছের পূজা, মাছের পূজা, গরুর পূজা, গরুর প্রস্তাব পর্যন্ত পান করা হতো। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলো না এইখানে পূজা চলতে দেওয়া যাবে না, এখানে সিজদা শিখাতে হবে। এই জন্য শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বাংলা জমিনে এসে প্রথম মসজিদ তৈরি করলেন আর শিখিয়ে দিলেন আল্লাহর ওলিদের মাজার হবে জিয়ারত আর মসজিদে হবে সিজদা। এই জন্য প্রত্যেকটা মাজারের পাশে একটা একটা মসজিদ রয়েছে। শাহজালাল মাজারের পাশে মসজিদ রয়েছে, আমানত শাহর মাজারের পাশে মসজিদ রয়েছে, শাহ মখদুম রূপসী বাংলার মাজারের পাশে মসজিদ রয়েছে, খুলনা খানজান আলী মাজারের পাশে মসজিদ রয়েছে, হবিগঞ্জ নাসিরউদ্দিন সিপাসালার মাজারের পাশে মসজিদ রয়েছে, গরিবুল্লাহ শাহ মাজারের পাশে মসজিদ রয়েছে, গাছুল আজম মাঝবান্ডারের মাজারের পাশে মসজিদ রয়েছে, শাহিন শাহ সিরকুটের মাজারের পাশে মসজিদ রয়েছে, সারা বাংলা হুজুরের মাজারের পাশে মসজিদ রয়েছে, আমানত শাহর মাজারের পাশে মসজিদ রয়েছে, মুহসিন আলিয়া মাজারের পাশে মসজিদ রয়েছে, হযরতে গাজা গরিবের মাজারের পাশে মসজিদ রয়েছে, গাছুল আজম মাজারের পাশে মসজিদ রয়েছে, শাহ মালিক কুতুবের মাজারের পাশে মসজিদ রয়েছে। আল্লাহর ওলিরা শিখিয়েছে জিয়ারত হবে মাজারে, আর সিজদা হবে মসজিদে। ডান হাত তুলে বলো ঠিক কি না? এরপর আমার ভাইরা, এই জন্য আজকে থেকে মনে রাখবেন, মাজার পূজারি বলে আমাদেরকে যত টাকা দেখ আমরা মাজার পূজা করি না, আমরা জিয়ারত করি। মাজার পূজারি তখন বলতে পারতা যদি আল্লাহর ওলিকে খোদা মনে সেটা করতাম, নাউজুবিল্লাহ। আমাদের প্রভু তো হচ্ছে একজন। কয়জন? এই আওয়াজে মানে না, সবাই জবান খুলে কয়জন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, হয়ে সে বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, এক সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। আমাদের প্রভু এক। কজন কজন কজন? 7 আঙ্গুল উঁচু করে বলেন কয়জন? আমরা মাজার পূজা করি না। না, অনেকে বলবে সুন্নিরা মাজার ব্যবসায়ী। আমি প্রমাণ করতে পারবো সুন্নিরা মাজার ব্যবসায়ী নয়। সমস্ত মাজারের দান বক্সগুলা কন্ট্রোল করে তৌহিদি জনতা। বিশ্বাস যদি না হয় আপনাদের কিশোরগঞ্জ পাগলা মসজিদের দান বক্সের টাকাগুলা কারা গনে, ভিডিওটা ওপেন করলে দেখতে পারবেন। মাথার ভিতরে টুপি, 1 তালি, 2 তালি, 3 তালি, 4 তালি, 5 তালি, তারই সাথে এদেরকে বলে ডব্লিউ, আর আমরা বলি এদের নাম হচ্ছে তৌহিদি জনতা। কথা বলো ঠিক কি না? আমার ভাইরা, মসজিদ মাদ্রাসা নিয়ে মাজার নিয়ে সুন্নিরা ব্যবসা করে না। অনেকে বলে ব্যবসা করে। আমি বললাম কিভাবে? বলে প্রত্যেকটা মাজার কেমনে ভাবে রাস্তার পাশে হয়। আমি বললাম কষ্ট নিবা না, মাজারগুলো রাস্তার পাশে নয়, আমি প্রমাণ করব প্রত্যেকটা রাস্তা হচ্ছে মাজারের পাশে। হুজুর বুঝলাম না। আমি বললাম আসো, গরিবুল্লাহ শাহ মাজার কখনো দেখেছো? বলে দেখেছি। আমি বললাম কোথায়? বলে হুজুর পাহাড়ের উপরে। পাহাড়ের উপর রাস্তা হতে কোনোদিন দেখেছো? হুজুর আমি তো শুনি নাই। তাহলে রাস্তা হলো কেমন ভাবে? তোমাকে আমি তার গল্প শোনাবো। বলে কেমন ভাবে? আমি বললাম আল্লাহর ওলিরা যেখানে শুই মানুষ সেখানে জিয়ারত করার জন্য। মনে করো আমাদের পাহাড়তলি অথবা দেওয়ানহাট থেকে টুকটুক করে 10 জন 15 জন হাঁটে, হাঁটতে হাঁটতে আসা যাওয়া করতে করতে লতা পাতাগুলো সরে গেল, চিকন একটা রাস্তা হয়ে গেল। এবার হঠাৎ করে সীতাকুণ্ড থেকে অনেকে চিন্তা করলো আমরা 2টা সিএনজি করে গরিবুল্লাহ শাহ মাজার জিয়ারত করব। সিএনজি আপ ডাউন করতে করতে সিএনজির চাকার কারণে আরো রাস্তা 2টা বেড়ে গেল, রাস্তা আরেকটু চ্যাপ্টা হয়ে
হয়ে গেল। এবার কুমিল্লা থেকে চিন্তা করলো না আমরা দুই হাইস আমরা আল্লাহর ওলির মাজারে যাব। হাইস যখন আবদান করতে শুরু করলো তখন রাস্তা মোটা হতে হতে আরেকটা মোটা হয়ে গেল। সরকার চিন্তা করলো জনগণের ট্যাক্সের কারণেই তো আমরা সরকার গঠন করেছি, তো এই পরিমাণে সিএনজি আর যেহেতু হাইস আবদান করে আমরা এখানে একটা পাকা রাস্তা বানিয়ে দেয়, পাকা বানিয়ে দিল। এবার সিরাজগঞ্জ, গাইবান্ধা, জামালপুর, রংপুর, পঞ্চগড় থেকে চিন্তা করলো না হাইস নয় আমরা যাব বলবো এসি গাড়ি, আমরা যাব গ্রিন লাইন এসি গাড়ি আপ ডাউন করতে 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 ওইখানে বিশাল একটা রাজপথ হয়ে গেল। মনে রেখো আল্লাহর ওলিরা রাজপথের পাশে শোয় না, আল্লাহর ওলিরা যেখানে শোয় ওইখানে আমার আল্লাহ রাজপথ বানিয়ে দেয়। ডান হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ করবা তাহলে তোমাদের অবস্থা হবে নমরুদের মতো, তোমাদের অবস্থা হবে ফেরাউনের মতো। আর সুন্নিরা সারা জীবন রাজত্ব করবে। আরে সরকার পরিবর্তন হয়েছে, আমি তো কিছুদিন পূর্বে এক জায়গায় গিয়েছিলাম, আমাকে বলল সুন্নি লীগ। আমি বললাম কেন কি হয়েছে? বলে তোমরা আওয়ামী লীগের দালাল ছিলা। আমি বললাম মুখ সামলায় কথা বলবা। আজ থেকে 100 বছর আগে আওয়ামী লীগ ছিল না, বিএনপি ছিল না, জাতীয় পার্টি ছিল না, জামাত ছিল না, শিবির ছিল না, মসজিদ খলাফতে মজলিস ছিল না, ইসলামী আন্দোলন ছিল না, তখনও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। আজ থেকে 200 বছর পরে হয়তোবা আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, জামাত থাকবে না, শিবির থাকবে না, তখন কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। দুনিয়ার যে দলগুলো গঠন করা হয়েছে এইগুলো গঠন করেছে কোন এক নেতা, কোন এক লিডার, কিন্তু সুন্নিদের দল গঠন করেছে মদিনা ওয়ালা। দুনিয়ার কোন দলের উপরে অ্যাটাক যদি আসে র‍্যাব করবে, সেফ করবে, র‍্যাব, পুলিশ, বিডিআর, আর্মি আর সুন্নিদের আহলে সুন্নাত ওয়াল উপরে আঘাত আসলে আমাদেরকে সেফ করবে মদিনা ওয়ালা। ডান হাত তুলে বলো ঠিক কি না? মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরা মনে করেছিল আমরা ভয় পাবো। আরে না, কারবালার জমিন থেকেই তো হুসাইনিরা আঘাত খেয়ে আসছে। হকের পক্ষে থাকলে হামলা হবে, মামলা হবে। তবে সুন্নিরা হামলা মামলার বদলতে হামলা করবে না, কারণ যাদের কলবে রাহমাতুল্লিল আলামিনের রহমত আছে এরা কখনো গাড়ি ভাঙচুর করতে পারে না। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে। কথা বলো ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে। হামলা করে মামলা করে করে হয়রানি, সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। এই তাবারক কি আছে? আছে ও তাবারকের ব্যবস্থা, যেটা দেখতে পাচ্ছেন আজকে দিবে, দেখতে বিরিয়ানির মতো লাগলো, এটা কিন্তু বিরিয়ানি না। বিরিয়ানি তো পাওয়া যায় আগ্রাবাদ মোড়ে, হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, সুলতান ডাইন, মসজিদ হাইলে আইয়ুন, নতুন একটা বের হয়েছে উরুস বিরিয়ানি। আমি এক সপ্তাহ পূর্বে গিয়েছিলাম পটিয়া প্রোগ্রামে, আসার সময় শুনলাম মজ্জারটা নাকি ওসমান এবং আকাশ উরুস বিরিয়ানি অনেক ট্রেন্ডিং এ আছে। তো আমি চিন্তা করলাম উরুস বিরিয়ানিটা খেয়ে আসি, দেখি রাত 3টা বাজে জনগণ কম থাকবে। ওমা গিয়ে দেখি কমই মাদ্রাসার 12 জন পোলা পাইন বসে বসে উরুস বিরিয়ানি খাচ্ছে। আমি বললাম দোস্ত উরুস তো মানো না, কিন্তু বিরিয়ানি যে খাচ্ছে হুজুর অনেক শুনেছি, ফেসবুকে দেখেছি, চিন্তা করলাম দিনের বেলা আসলে অনেকে টিটকারি মারে ওহাবি বলে, রাতের বেলা গোপনে আসলাম, আপনার খপ্পরে পড়ে গেলাম, মানে এখন মাহফিলে 12টা বাজাবেন। আমি বললাম দোস্ত কষ্ট নিবা না, তুমি যে উরুস বিরিয়ানি খাচ্ছ এটা তো নাম দিচ্ছি শুধুমাত্র, মশলা যদি আগে পরে কম বেশি পড়ে তাহলে ডায়রিয়া, পেট খারাপও হতে পারে, কিন্তু প্রকৃত উরুস বিরিয়ানি খেতে হলে চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ময়দানে চলে যাবা, যদি সময় পা মাইজবান্ডার দরবার শরীফ চলে যাবা। কসম খোদার ওই তাবারক যদি একবার তুমি উরুস বিরিয়ানি খাও জীবনে কোনোদিন ক্যান্সার, আলসার, টাইফয়েড হবে না, মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করবে আমার আল্লাহ। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নিরা খাই বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি, সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি, সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে ছাড়া না। তুলে বলে কিনা? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়,
বাতিলরা ওলিদের মাজার বানতে চায় সুন্নি কি বুঝবে তুমি কবরে খাবে যখন ফেরেশতাদের পিটানি সুন্নিরা খায় বিরানি আরে সুন্নিরা খায় বাতিলেরা খায় না 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 আমরা আপনি কি মনে করছেন আমি কি ওদেরকে খুব মানে হিট করার জন্য বলছি না আপনি কল্পনা করে দেখুন সুন্নিরা মানুষ মারা গেলে 4 দিনের ফাতিহা করে একটা গোষ্ঠের ড্যাগ মেজবানি সুন্নি এতিমখানা হেফজখানা পাঠিয়ে দেয় সুন্নিরা মানুষ মারা গেলে 40 ফাতিহার আয়োজন করে একটা পাতিল সুন্নি হেফজখানা এতিমখানা পাঠিয়ে দেয় সুন্নিরা মানুষ মিলাদুন নবী করে একটা ফাতিল সুন্নি হেফজখানা এতিমখানা পাঠিয়ে দেয় সুন্নিরা উরুস করে একটা পাতিল আমরা সুন্নি হেফজখানা এতিমখানা পাঠিয়ে দেয় এইজন্য সুন্নিদের যে কোনো হেফজখানা এতিমখানা 7 দিনের 7 দিন এক হয় মেজবানি না হয় বিরিয়ানি না হয় আখনি শুধু পিআইপি খাওয়া আর বাতিলরা 4 দিন মানে না উরুস মানে না 40 মানে না এরা মিলাদুন নবী মানে না এদের মাদ্রাসায় শুধু ডালের পানি আর ডালের পানি কথা বলা ঠিক আমি জিজ্ঞাসা করলাম দোস্ত মিলাদুন নবী তুমি ফাতিহা কেন মানো না হুজুর ফাতিহা নবীর যুগে নাই 40 নবীর যুগে নাই আমি বললাম আর কি বলে হুজুর মিলাদুন নবী নবীর যুগে নাই আরে কেন তুমি মানো না বলে বিদআত নাজায়েজ কেন বলে নবীর যুগে ছিল না আমি বললাম তুমিও তো নবীর যুগে ছিলে না তাহলে তুমিও কি নাজায়েজ সন্তান নাকি কথা বলা ঠিক না আজকে থেকে মনে রাখবেন বিসমিল্লাহ বলে যে খাবার আপনি শুরু করবেন বিসমিল্লাহ বলার সাথে সাথে শয়তান ওই খাবার ধরে না আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা বলে যখন ফাতিহা দিবেন তখন শয়তান রূপী ওহাবিরও এই খানা খেতে চায় না কথা বলো ঠিক কি না এইজন্য আমরা আজকে থেকে যে কোনো খাবারের প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এবং যদি পারেন আর একটু সময় দেখে সূরা ফাতিহা তেলাওয়াত করে তারপর খাওয়ার চেষ্টা করব খাবারের ভিতরে বরকত দিবেন কে আল্লাহ আর একটু জবান খুলে কে আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে কে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও মহিউদ্দিন কই মহিউদ্দিন যেখানে থাকো এখানে আসো আল্লাহ ও গো আল্লাহ একসাথে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও শেষবার মতো একসাথে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত এই দেহে তার একটা প্রশ্ন এখানে লাগাইস এখন তুমি কি ওয়াবি না সুন্নি সত্যি নেই কি ঠান্ডা সুন্নি না গরম সুন্নি তো হচ্ছে মাশাআল্লাহ সবাই জবান খুলে বলে মারহাবা সবাই জবান খুলে বলে মারহাবা না সেইখানে বসে বসে যা দেখছি নবীর প্রেমের কথা বললে মাঝে মাঝে জোশ উঠে যায় প্রেম মোহাব্বত তৈরি হয়ে যায় এই জন্য আমি তাকে স্যালুট দিচ্ছি তবে দাঁড়ি মুখের ভিতর রেখেছি সেই জন্য এটাও তাকে ধন্যবাদ দিচ্ছি কারণ রসুলকে শুধু মুখে ভালোবাসলে হবে না রসুল সরকারে মদিনাকে মোহাব্বতের অন্যতম একটি আলামত হচ্ছে মুখের ভিতরে দাঁড়িয়ে রাখবেন এটা সরকারে মদিনার সুন্নাত দেখুন বিদআত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার বিদআত দুই প্রকার একটা হচ্ছে সাইয়্যা একটা হচ্ছে হাসানা সাইয়্যা শব্দের অর্থ হচ্ছে খারাপ বিদআত যেটা নতুন আবিষ্কার যেরকম সিনেমা হল রসুলের যুগে ছিল না এখন সিনেমা হল আবিষ্কার করা হয়েছে পাপ জুলুম করা হয় আবার বিদআতে হাসানা মানে রসুলের যুগে কোরআন শরীফ এরকম আমাদের 30 পারা কিন্তু ছিল না রসুলের যুগের পরে 30 পারা হয়েছে কোরআন শরীফের এই যে 30 পারা করা এটা হচ্ছে বিদআত এটা বিদআতে হাসানা 30 পারা যদি একসাথে না করতাম আমরা কি কোরআন শরীফ একসাথে পড়তে পারতাম আবার হাসাস ইবনে ইউসুফের জামানায় এই কোরআন শরীফের ভিতরে জের জবর হরকত সাকিন এগুলো কিছুই ছিল না পরবর্তীতে এগুলো দেওয়া হয়েছে যারা আজকে বিদআত বলতে চায় আমি তার থেকে জবর জের পেশ কেটে ফেলবো বলবো তুমি এবার পড়ো কোরআন শরীফের সূরা ফাতিহা সে পড়তে পারবে না এইজন্য যেই কোনো ভালো বিদআত যেটা এটাকে হাসানা বলা হয় সরকারের মধ্যে মিলাদুন নবীতে আমরা কি নাচ করি নাকি ডেক্সেট বাজাই নাকি গান না আমাদের মিলাদুন নবীর জোয়ার আমরা নাত রাসূল পরিবেশন করে সরকারের মধ্যে মিলাদুন নবী আমরা কোনোদিন বলি নাই ফরজ ওয়াজিব সুন্নাত আমরা বলেছি মুস্তাহাব করলে সওয়াব রয়েছে না করলে গুনাহ নাই কিন্তু যখন বিদআতের
আমাদের ফতোয়া লাগাবা করা যাবে না, তা বুঝতে হবে এটা দুশমনে গাদ্দার রাসূল কথা বলা, ঠিক না? মিলাদুন নবী কিয়ামত পর্যন্ত চলবে। প্রথমে বলেছিলাম জব তলক ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्न मिलादत हम बनाते जाएंगे। तবে মিলাদুন নবী সহ্য তারা করতে পারবে না। নিসারে তেরি চহল পহল पर हजारों ईदे रबीउल अव्वल सवा इब्ने से की जहां में सभी तो खुशियां मना रहे हैं। রাসূলের মিলাদুন নবীতে तमाम দুনিয়া খুশি, একজন মাত্র কান্না করেছিল। ওয়াসাহা শাইতানু লানাতুল্লাহু আলা জাবালি আবি কুবাস, আবু কুবাস নামক পাহাড়ে শয়তান কান্না করেছিল। কে ইবলিস কেন কান্না করা? ইবলিস বলে 70 বছর 80 বছর জিনা করেছি, পাপ করেছি, মদ খাইয়েছি, ইয়াবা খাইয়েছি, গুনার গুনাহ, আমি তো খুশি একে জাহান্নামে ঢুকাবো। কিন্তু সেই যখন বলে ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে আর কোনোদিন গুনাহ করব না, রাসূল আপনি উসিলা করে আল্লাহর দরবারে হাত বাড়ালাম। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম যাক, আমার আল্লাহ বলে আমার বন্ধু যখন তোমার পক্ষে আমার দরবারে হাত বাড়াবে 70 বছরের গুনাহ আমি আল্লাহ 1 সেকেন্ডে মাফ করে দিলাম। শয়তান বলে 70 বছরের কষ্ট 1 সেকেন্ডে আমার শেষ হয়ে গেল। বন্ধু শাফাত করে করে চোখের পলকে পুলসে রাত পার করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এইজন্য ওই নবীর প্রেমের মোহাব্বত ভালোবাসা আমরা পাগল হতে পারি। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত মাহফিল কমিটির ভাইরা যারা এই মুহূর্তে আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, মেহেরবানি করে আল্লামা নকশবন্দি হুজুর অথবা আলাউদ্দিন জিয়াদি পরবর্তী যিনি আলোচনা করবেন এনাকে স্টেজে আস্তে আস্তে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। কারণ আমি বসেছি, আমি প্যান্ডেলটাকে একটু প্রস্তুত করে দিব। প্যান্ডেল মোটামুটি প্রস্তুত হয়ে গিয়ে যেহেতু আমার এখানে লেখা আছে 8:30 থেকে 10টা পর্যন্ত, 10:01 মিনিট থেকে আল্লামা নকশবন্দি হুজুর, এখন 10:01 বেজে গিয়েছে। হুজুরকে নিয়ে আসলে আমার মনে সুন্দর ভালো হবে, তৃপ্তি সহকারে আলোচনা করা যাবে। আজকে আমাদের এই মুহূর্তে আইডব্লিউ করণীর মাঠে লক্ষ লক্ষ মানুষ যদিও না হয় জায়গা দিতে পারছি না, কিন্তু গলিতে গলিতে বিভিন্ন জায়গার প্রজেক্টরে এবং অনলাইনের মাধ্যমে আমাদের লাইভের মাধ্যমে যারা দেখতে পাচ্ছেন প্রায় লক্ষের কাছাকাছি মানুষ চলে গিয়েছে। রব্বুল আলামিন আজিমুশ শান মাহফিলটাকে কবুল করুক। সবাই জবান খুলে বলে আমিন। আশেপাশে পূজা মণ্ডপে পূজা হচ্ছে, এদেরকে নিয়ে আমাদের কোনো এরকম মাথা ব্যথা কষ্ট নেই, কারণ এই দেশটা হচ্ছে সাম্প্রদায়িক। তবে যুবক ভাইরা শুনে রাখো, আজকে থেকে 7টি মাসালা তোমাদেরকে জানতে হবে। অমুসলিমদের ধর্মীয় উৎসব কেন্দ্রিক, অমুসলিমদের ধর্মীয় উৎসব কেন্দ্রিক 8টি জরুরি মাসালা তোমাদের সামনে উপস্থাপন করছি। বিশ্ববিখ্যাত কিতাব বাহারে শরীয়তের মধ্যে মুফতি আমজাদ আলী রাহমাতুল্লাহ লেখে, পূজা যখন আসবে, দুর্গা উৎসব যখন আসবে, তখন তাদের এই অনুষ্ঠান কেন্দ্রিক মুসলমানদের কিছু দায়িত্ব আছে। 1 নম্বরে অমুসলিমরা পূজা মণ্ডপে যাওয়া নাজায়েজ। এটা হচ্ছে ঈমান বিধ্বংসী একটা আচরণ, কারণ সেইখানে গেলে আপনার ঈমান কোন সময় হরণ হয়ে যায়। মূর্তির সামনে গিয়ে যদি আল্লাহর সাথে কোনো মতে শিরিক করে ফেলেন, ঈমান কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। 2 নম্বরে জরুরি মাসালা হচ্ছে অমুসলিমদের পূজা চাঁদা দেওয়া হারাম। যখন আমাদের আশেপাশে যদি পূজা হয়ে থাকে, আপনি যদি বলেন দোস্ত তোদের পূজার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, আমি 5-10 হাজার টাকা দিলাম, ইসলাম বলে এটা হারাম, কারণ এটা একটা বিধর্মী মূর্তিকে আপনি সমর্থন করা। তবে হ্যাঁ, যদি বন্যায় কবলীয় এলাকা হয়ে থাকে, দুর্যোগ হওয়ার কারণে আশেপাশে প্লাবন হয়ে গিয়েছে, ওই জায়গায় আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবেন। এটা হচ্ছে ইসলামের মাসালা। 3 নম্বরে অমুসলিমদের ধর্মীয় উৎসব কেন্দ্রিক 3 নম্বরে জরুরি মাসালা হচ্ছে যদি কোনো প্রয়োজন ছাড়া আপনারা কোনো পূজা মণ্ডপে যাওয়াটা ইসলাম সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে, কারণ এটা হচ্ছে আল্লাহর ক্রোধের অন্যতম কারণ। আর 4 নম্বরে যে মাসালা উপস্থাপন করেছে, অমুসলিমদের জবাইকৃত হাঁস, মুরগি, খাসি, কবুতর ইত্যাদি খাওয়া হারাম, কারণ তারা যখন পশু জবাই করে তখন আল্লাহর নাম নেয় না। তাদের প্রভু বিভিন্ন রকমের তাদের যে মূর্তি আছে, মূর্তির নাম উল্লেখ করা হয়। এই জন্য অমুসলিমদের কোনো আয়োজন যখন হবে, সেখানে হাঁস, মুরগি, কবুতর, খাসি জবাই করা হয়, ওইগুলা খাওয়া যাবে না। ওইগুলো স্পর্শ করে মুখের ভিতরে দিলে আল্লাহর ইসলামের প্রতি, আল্লাহর কোরআনের প্রতি আপনার দায়িত্বহীনতার কারণ হবে। 5 নম্বরে যে কাজটি আমরা করা যাবে না, যেই সব জিনিস কেবলমাত্র অমুসলিমদের পূজা উৎসবের কাজে ব্যবহার করা হয়, যেমন ফটকা, যেমন বাজি, যেমন টায়ার, যেমন আপনার শাখা, বিভিন্ন রকমের বাজি বিভিন্ন পূজা মণ্ডলীর ভিতরে ফুটানো হয়, যেইগুলা আপনি আমাদের শব্দ দূষণ হয়ে থাকে। অসংখ্য মানুষের সেখানে উত্তেজনা সৃষ্টি হওয়ার কারণে মানুষের ভিতরে ইসলাম বিরোধী তরঙ্গ সৃষ্টি হয়ে থাকে। এইগুলা সরবরাহ করা যাবে না, এবং এইগুলার ব্যবসা মানে হিন্দু ভাইদের
শুধু নয়, যে কোনো অন ইসলামিক বিধর্মীদের যে কালচারগুলা বোমা বাজি বিভিন্ন ফুটানো হয়, এগুলা ব্যবসা করে সরবরাহ করা পর্যন্ত ইসলাম আমাদেরকে হারাম করেছে। 6 নম্বরে মুসলিম দেশে অমুসলিমদের পূজা মণ্ডপে আক্রমণ করা এবং তাতে বাধা সৃষ্টি করা যাবে না। 7 নম্বরে বিধর্মীদের পূজা অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করা। বর্তমান যেটা অসংখ্য দল করছে, এরা ইসলামের লেবাস লাগিয়ে পূজা মণ্ডপের ভিতরে গিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করছে, আবার সেখানে গিয়ে মূর্তির প্রশংসা করছে, সাথে সাথে আল্লাহর প্রশংসা করছে। না, একজন মুসলমান যখন আপনি হবেন, আপনি আকীদা এবং ঈমানকে সেট করে তারপর দেশের সাম্প্রদায়িকতা ভালোবাসতে হবে। ঈমান আকীদা কুরবান দিয়ে যারা দেশকে ভালোবাসতে চায়, এরা হচ্ছে সংসদের পাগল, এরা ক্ষমতার পাগল। কারণ হাত তুলে বলে ঠিক কিনা? 7 নম্বরে বিধর্মীদের অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করা, গজল পরিবেশন করা যাবে না। যদিও গত বছর আমরা দেখেছি সেইখানে বাংলাদেশের অসংখ্য পূজা মণ্ডপে গজল পরিবেশন করা হচ্ছিল। ইসলাম এটা সমর্থন করাটা সম্পূর্ণ হারাম। এবং 7 নম্বরে দেবদেবীর গুণ কীর্তনমূলক কিংবা ধর্মীয় প্রশান্তিমূলক বিবৃতি দেওয়া যাওয়া কুপর এবং সেটা ইসলাম বিরোধী। ওই যে মূর্তির সামনে গিয়ে আমরা কোন মূর্তির কি প্রশংসা, গীতার ভিতরে কি লেখা আছে, রামায়ণের ভিতরে কি লেখা আছে উল্লেখ করা, এগুলা করা যাবে না। 1 নম্বরে মুসলমান মানবিকতার খাতিরে, মুহাব্বতের ভালোবাসা, সাম্প্রদায়িকতার খাতিরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, দুনিয়া জমিনে একটার সাথে আল্লাহর একাত্মবাদ বিশ্বাস করে, আল্লাহ জন্মগ্রহণ করে না, আল্লাহ জন্ম দেয় না, এই সূরা ইখলাসের একাত্মবাদ অন্তরের ভিতরে নিয়ে কোন পূজা মণ্ডপে যাওয়া ইসলাম মুসলমানদের জন্য কখনো সমর্থন করতে পারে? একটু জবান খুলে বলেন, পারে? আর বর্তমানে মুসলমানদেরকে কলঙ্কিত করার জন্য একটি দল উঠে পড়ে লেগেছে। এরা কথায় কথায় পূজা মণ্ডপে ঢুকে যাচ্ছে। এরা সারা জীবন আমাদেরকে মাজার পূজারি বলেছে, এখন নিজেরাই মন্দির পূজারি। এরা মিলাদ শরীফ করে না, এরা যায় পূজা মণ্ডপে, এরা তাবারুক খায় না, এরা খায় প্রসাদ। এরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না। এদের হাতে যদি কোনো মতে বাংলাদেশে একবার ইসলাম প্রতিষ্ঠার নামে সংসদে যায়, কসম খোদার ইসলাম প্রতিষ্ঠার নামে এরা এই দেশে জঙ্গিবাদের আস্তানা বানিয়ে ছাড়বে। কানাত তুলে বলে ঠিক কিনা? এই বাতিলের কাছে কখনো দেশ হেফাজত করতে দেওয়া যাবে? আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র শান্তিপ্রিয় দল। 1450 বছর ধরে আজ পর্যন্ত কোন কলঙ্কের দাগ নাই। সরকার পরিবর্তন আসবে, সরকার যাবে, সুন্নিরা ফল্টিবাজি করবে না, কারণ এরা তৌহিদি জনতা নয়। আপনি কি জানেন তৌহিদি জনতা এরা কত বড় গিরগিটি পল্টিবাজ? রাসূলুল্লাহর জামানায় এদের নাম ছিল মুনাফিক, এরপর নাম পরিবর্তন করে তাবিদের জামানায় নাম দিয়েছে খারেজি, এরপর নাম পরিবর্তন করে তাবিদের জামানায় নাম দিয়েছে রাফিজি, এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে ওহাবি, এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে তাবলীগ জামাত। বর্তমানে চিন্তা করছে সব জায়গা কলঙ্ক আর কলঙ্ক, এখন নতুন করে নাম দিয়েছে তৌহিদি জনতা। এদেরকে চিনার 5টা আলামত বলে দিয়ে যায়। 1 নম্বরে টঙ্গীর ইজতেমায় খুন, 2 নম্বরে মসজিদের ভিতরে সহবাস, 3 নম্বরে মাদ্রাসায় বলাৎকার, 4 নম্বরে মাজার ভাঙচুর, 5 নম্বরে কথায় কাজে উগ্রতা। এদের নাম হচ্ছে তৌহিদি জনতা। হাত তুলে বলে ঠিক কিনা? কিন্তু সুন্নি কারা? রাসূলের জামানায় ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, তাবিদের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, তাবিদের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসুল আজমের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, খাজা গরিবের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, শেরে বাংলার জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের দিনে আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। আমাদের উপর হামলা আসবে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামার। হকের উপরে থাকলে মাঝে মাঝে সন্তান নিয়ে যাওয়া হবে, হকের উপরে থাকলে মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণা চিৎকার করবেন। হুসাইন হকের উপরে ছিল, নামাজ পড়েছে, সিজদা করেছে, তারপরে পানি নাই, তারপরে খাবার নাই। আল্লাহ বলে হকের উপর থাকলে তোমাদের উপর মুসিবত আসবে, সবর করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সাথে আমি আল্লাহ আছি। মনে রেখো, আহলে সুন্নাত ওয়াল জামাত করতে হলে বদনাম তোমাকে মাথায় দিতে হবে। কিন্তু সুন্নিদের ঈমান কেউ জীবনে কোনোদিন কিনতে পারে নাই। আমার ভাই হালিম লিয়াকত তারা শহীদ করেছে, ঈমান কিনতে পারে নাই। আমার ভাই আল্লামা বাকিবিল্লাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি তারা ঈমান কিনতে পারে নাই। আমার ভাই শাইখ নুরুল ইসলাম ফারুকীকে তারা জবাই করে শহীদ করেছে, ঈমান কিনতে পারে নাই। আমার ভাই রইসুদ্দিনের মুখ থেকে পানির বোতল তারা কেড়ে নিয়েছে, ঈমান কিনতে পারে নাই। মনে রেখো, সুন্নিদের ঈমান কিনা যায় না। সুন্নিরা জন্মের পরে এক জায়গায় মৃত্যু হয়ে গিয়েছে, ওইটা